আসসালামু আলাইকুম। বিগ ব্যাং এক্সাম কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি মডেল টেস্ট 2026 সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি ইসলাম ও নৈতিক শিক্ষা এক্সাম 2 নিয়ে। তো চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। আচ্ছা, আমাদের ইসলাম শিক্ষার এক্সাম 2তে যে সলিউশনটা আছে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, আমাদের 3টা সেট আছে। আচ্ছা, প্রথমে আমরা এ সেটের সলিউশনটা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ 3টা পার্ট আছে। তো আমরা ধাপে ধাপে 3টা পার্টই সলভ করব। তো চলো শুরু করি। তো প্রথম পার্ট হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখব। প্রথম যে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন আছে সেটা বলছে কি, জনাব জায়েদ ইসলামী শরীয়তের আলোকে প্রতি বছর তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ কি করেন? একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট কিছু খাতে দান করেন, ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে তার বন্ধু জনাব রাশেদ প্রতি বছর এমন একটি ইবাদত পালন করেন যার মাধ্যমে তিনি সমাজের গরিব দুঃখী মানুষের কষ্ট অনুভব করতে পারেন। আচ্ছা, এই উদ্দীপকে আমরা দুইজন ব্যক্তির দুইটা কার্যক্রম দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি কি করে তার সম্পদের একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে দান করেন এবং অপর একজন ব্যক্তি অন্য একটা ইবাদত পালন করেন, যে ইবাদতের মাধ্যমে তিনি গরিব দুঃখী মানুষের কষ্ট অনুভব করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রশ্ন দিকে যাই। দেখো, প্রথম প্রশ্নটা বলছে জাকাত কাকে বলে, ঠিক আছে? দেখো, জাকাত কাকে বলে আমরা জানি ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো একটা ব্যক্তির নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা কোনো একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে 2.5% হারে ব্যয় করতে হয়, সেই ব্যয়টাকে জাকাত বলা হয়, ঠিক আছে? তো আমরা সংজ্ঞাটা একটু স্পষ্ট করে দেখি। বলছে কি, ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, নিসাব পরিমাণ মানে কি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের শতকরা 2.50 হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে জাকাত বলে, ঠিক আছে? আচ্ছা, দেখো পরের প্রশ্ন কি বলছে, যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। দেখো, সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, এইটা একটা 2-এর প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। আমরা জানি তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো 2টা স্টেপে লিখবে, ঠিক আছে? তো প্রথম স্টেপ হচ্ছে আমরা এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কিছু কিছু প্রশ্ন আছে সেগুলো এক কথায় উত্তর দেওয়াটা আসলে হয় না, তাই আমরা প্রথম লাইনটা একটু গুছাই লিখবো আর কি, ঠিক আছে? তো প্রথম বলছে কি, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আমরা লিখবো যে হ্যাঁ, সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক আছে? পরে আমরা ব্যাখ্যা করব যে সালাত আসলে কিভাবে একজন মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তীতে আমরা দেখব যে সালাত একজন মুমিনকে সকল প্রকার মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সালাত আদায়কারী ব্যক্তি নিজেকে পবিত্র ও শুদ্ধ রাখতে মিথ্যা কথা বলা এবং অশালীন কাজ থেকে দূরে থাকে। দেখো, এখানে খুব বলছে যে যে ব্যক্তি সালাত আদায় করে তিনি মিথ্যা কথা বলে না, তিনি সকল প্রকার অসাধু কাজ থেকে নিজেকে বিরত রাখে, ঠিক আছে? তো এইসব কাজ করা, সে এইসব কাজ কেন করে? কারণ সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। তো সালাত আদায় করলে আলটিমেটলি কি হয়, তার মধ্যে একটা পরিবর্তন আসে, সে অন্যায়, অশ্লীল ও খারাপ কাজ করতে পারে না। তো এভাবেই হচ্ছে কি সালাত মানুষকে খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে, ঠিক আছে? আচ্ছা, তো 3-এর প্রশ্ন দেখো কি বলছে। 3-এর প্রশ্নটা বলছে যে জনাব জায়েদ ইসলামের কোন মৌলিক ইবাদত পালন করেছেন তা চিহ্নিত করো। দেখো, বলছে জনাব জায়েদ, এই যে এখানে বলছে প্রথমে জনাব জায়েদ ইসলামী শরীয়তের আলোকে প্রতি বছর তার সম্পদের নির্দিষ্ট পরিমাণ অংশ নির্দিষ্ট খাতে দান করেন। তাহলে আমরা কিন্তু প্রথমে এক লাইনে যে উত্তরটা দিব সেটা কিন্তু আমরা ওই জায়েদের যে ইবাদতটা আছে সেটা আমরা চিহ্নিত করবো এক লাইনে, ঠিক আছে? তো আশা করি তোমরা চিহ্নিত করতে পারছো। বিষয়টা হচ্ছে কি, যে লিখবা জনাব জায়েদ ইসলামের জাকাত জাকাত মৌলিক ইবাদত পালন করেছেন, ঠিক আছে? এইভাবে এক লাইনে উত্তর দিলা। তার পরবর্তীতে লাইনে তুমি জাকাত সম্পর্কে বিস্তারিত লিখবা। যে প্রথম লাইনে তুমি কি করবা, সেটা চিহ্নিত করবা, ঠিক আছে? প্রথম লাইনে আমরা কি করবো, চিহ্নিত করলাম জাকাত, ঠিক আছে? দ্বিতীয় লাইনে আমরা জাকাত সম্পর্কে জাকাতের সংজ্ঞা দিতে পারি, বা জাকাত সম্পর্কে আমাদের বইয়ে কোরআন হাদিসে কি বলছে সেগুলো আমরা তুলে ধরতে পারি, ঠিক আছে? এবং 3 নাম্বার স্টেপে আমরা করব কি, উদ্দীপকটার সাথে সেটা সাদৃশ্য ব্যাখ্যা করব, ঠিক আছে? তো বলছে জাকাত আবিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি ইত্যাদি। আমরা বইয়ের এই সংখ্যাটা দিব। পরে হচ্ছে কি, আমরা উদ্দীপকটা মেলাবো। আমি বলছিলাম যে তোমরা প্রথমে এই দ্বিতীয় স্টেপে কি করবে, বই থেকে নেবে, বইয়ের সাহায্য নেবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমরা উদ্দীপকের সাথে সাদৃশ্য করব, ঠিক আছে? উদ্দীপকের সাথে সাদৃশ্য করব। আচ্ছা,
তো আমরা এখানে বই থেকে জাকাতের সংজ্ঞা, জাকাত কখন দিতে হয়, কতটুকু হারে বা কতটুকু পার্সেন্টে জাকাত দেওয়া লাগে সেটা আমরা দেখব, ঠিক আছে। পরবর্তী লাইনে আমরা উদ্দীপকটার সাথে আমরা মেলাবো যে উদ্দীপকের সাথে আমার বইয়ের যে জাকাতের যে টপিকটা আছে, যে বিষয়টা আছে, সেটা কীভাবে সাদৃশ্য হয়েছে, আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পেরেছি যে জনাব জাহিদ তিনি জাকাত পালন করেছেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, তোমরা এইভাবে 3টা স্টেপ দিয়ে এই প্রশ্ন উত্তরটা ব্যাখ্যা করবে। আচ্ছা, এখন আমরা 4 নম্বর প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জনাব রাশেদের আহ, ইবাদতের সামাজিক গুরুত্ব অপরিসীম, কথাটির পক্ষে যুক্তি উপস্থাপন করো। দেখো, এখানে বলা হয়েছে জনাব রাশেদ যে ইবাদতটা পালন করেছেন, অর্থাৎ উনি যে ইবাদতটা পালন করেছেন সেটার সামাজিক গুরুত্বটা অপরিসীম। আচ্ছা, তো এইখানেও তোমাকে প্রথমে চিহ্নিত করতে হবে রাশেদ কোন ধরনের ইবাদত পালন করেছেন। এখানে কিন্তু আমাদের স্পষ্ট করে বলে দেওয়া নাই যে রাশেদ কোন ধরনের ইবাদত পালন করেছেন। তিনি শুধু এখানে বলা আছে যে তিনি কি করেন, গরিব দুঃখী মানুষের কষ্ট অনুভব করতে পারেন এরকম একটা ইবাদত পালন করেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি তিনি কোন ইবাদতটা পালন করেছেন, আমরা প্রথমেই সেই ইবাদতটা আইডেন্টিফাই করব, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে সেই ইবাদতটার নাম কি, সাওম, অবশ্যই সাওম, ঠিক আছে। তো আমরা প্রথমে ওই ইবাদতটা আইডেন্টিফাই করব। দেখো, আমরা বলতে পারি জনাব রাশেদের পালনকৃত ইবাদতটি সাওমের সামাজিক গুরুত্ব অপরিসীম, অর্থাৎ তার ইবাদতটা হচ্ছে কি সাওম, আর এই সাওমের সামাজিক গুরুত্বটা কি অপরিসীম। আমরা প্রথম লাইনে আইডেন্টিফাই করলাম এটা, ঠিক আছে। তো পরবর্তী লাইনে আমরা সাওম সম্পর্কিত আমাদের বই এবং কোরআন হাদিসে যে 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 বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলো আমরা এখানে লেখার চেষ্টা করব। দেখো বলছে সাওম আরবি শব্দ, আমাদের দেশে সাওমকে রোজাও বলা হয়, যা ফার্সি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সাওম হলো সুবিহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকেই সাওম বলে। অর্থাৎ এই স্টেপে আমি কি করছি বলো, এই স্টেপে আছে আমরা সাওমের একটা সংজ্ঞা দিলাম এবং সাওম সম্পর্কে সাওমের অর্থ কি এগুলো দেখাইলাম, ঠিক আছে। পরবর্তী স্টেপে হচ্ছে আমরা উদ্দীপকে যে সাওমটা কীভাবে ফুটে উঠেছে সেটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকে জনাব রাশেদি প্রতি বছর এমন একটি ইবাদত পালন করেন যার মাধ্যমে তিনি সমাজের গরিব দুঃখী মানুষের কষ্ট অনুভব করতে পারেন। দেখো, এই সাওম পালনের মাধ্যমে একজন ব্যক্তি কিন্তু সমাজের গরিব দুঃখী মানুষের কষ্টটা আসলে অনুভব করতে পারেন, ঠিক আছে। তো আমরা তাহলে এই লাইনটা দিয়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে জনাব রাশেদ সাওম পালন করেছেন। পরে লাগবে কি, এই কাজের মাধ্যমে তিনি সাওম পালন করেছেন, তিনি আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য পানাহার থেকে বিরত থেকেছেন। পরে হচ্ছে আর মানব সমাজে সাওমের সামাজিক শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ, সিয়াম সাধনের ফলে সমাজের লোকজনের মাঝে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা সৃষ্টি হয়। দেখো, আমাদের বলছিল কিন্তু সামাজিক গুরুত্বটা, আমাদেরকে কিন্তু সামাজিক গুরুত্বটা ফুটিয়ে তুলতে হবে। প্রশ্নের মধ্যে বলা ছিল সামাজিক গুরুত্ব, তো সাওম পালনের মধ্যে অনেক ধরনের গুরুত্ব আছে, তার মধ্যে সামাজিক যে গুরুত্বটা, অর্থাৎ সমাজে প্রতিটা মানুষের সাথে সাওমের কি সম্পর্কটা, অর্থাৎ ধনী গরিব দরিদ্র এই সকল মানুষের মধ্যে কীভাবে সহমর্মিতা এবং সহানুভূতি সৃষ্টি হয় সেই বিষয়টা আমাকে ফুটিয়ে তুলতে হবে এখানে, ঠিক আছে। যেমন একটা বিষয় হইতে পারে যে সাওমে একে অপরকে ইফতার করানো হয়। পরে হচ্ছে এভাবে কী হয়, একজন গরিব দুঃখী মানুষের মধ্যে একটা সম্পর্ক, সহানুভূতিশীল সম্পর্ক সৃষ্টি হয়। তো আমরা এই বিষয়টা হচ্ছে কি আমরা এখানে ফুটিয়ে তুলতে হবে। সামাজিক শিক্ষা মানে কি, সমাজের সকলে বসবাস করে এবং সেইখানে তাদের মধ্যে এক ধরনের শিক্ষা ফুটে ওঠে, সেই বিষয়টাকে আমাকে ফুটিয়ে তুলতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এভাবে আমরা তৃতীয় স্টেপটা দিলাম, ঠিক আছে। আর 4 নাম্বার স্টেপ হচ্ছে কি আমরা সেটাকে কনক্লুশন করবো বা কনক্লুড করবো। কীভাবে কনক্লুড করবো, যে আমাদের উপর যে 2টা স্টেপ দিলাম, মানে জ্ঞানমূলকটা বাদে অনুধাবনমূলক এবং যে প্রয়োগের যে আমরা যে স্টেপটা দিলাম, ওই 2টা স্টেপকে আমরা একত্র করে একটা লাইন দিয়ে দিব, যে বলে দিব আসলে কি, যে উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে সমাজের অসহায় ও দরিদ্রদের প্রতি সহানুভূতি প্রদর্শন ও সহমর্মিতা সৃষ্টিতে সাওমের গুরুত্ব তাৎপর্য রয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। এবার আমরা 2 নং প্রশ্নে যাব। আচ্ছা, 2 নং সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে যে, আগে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই। উদ্দীপকে বলা হয়েছে মিস্টার কাশেম শুক্রবার সকালে কারণ বাজারে বাজার করতে যান, ঠিক আছে। তিনি একদল যুবককে জটলা করতে দেখেন। যুবকরা হঠাৎ হাত বোমা নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মুহূর্তের মধ্যে তার দোকানের মালপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। দেখো, এখানে কি হয়েছে, কিছু লোক বা কিছু যুবক একটা দোকানের মধ্যে বোমা নিক্ষেপ করে একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করার পরে দোকানের সব মালপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে হয়েছে কি, জনাব কাশেমের স্ত্রী জামিলা একজন ভদ্র মহিলা। তিনি নামাজ রোজা পালন করেন, কিন্তু তার বাড়িতে থাকা কাজের মেয়ে সালমাকে ঠিকমতো খেতে দেয় না, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি সামাজিক বেতনও ঠিকমতো পরিশোধ করেন না, ফলে উভয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। আচ্ছা, এ ছিল আমাদের উদ্দীপকটা। এখন হচ্ছে আমরা প্রশ্নটা একটু দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে জিহাদ কি।
দেখো আমাদের বইয়ে স্পষ্ট বলা আছে জিহাদ কি, জিহাদ অর্থ কি। এখানে বলছে জিহাদ একটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে কি পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। অর্থাৎ জিহাদ হচ্ছে একটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে কি পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। তো জিহাদ কাকে বলে আমাকে এই সংজ্ঞাটা এখানে দেওয়া লাগবে। বলছে ইসলামী পরিভাষায় জানমাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করাই হলো জিহাদ। অর্থাৎ ইসলামী পরিভাষা হচ্ছে কি জানমাল, ইলম এবং হচ্ছে আমল, লেখনী ইত্যাদির মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়া বা আল্লাহর রাস্তায় নিজেকে সম্মুক্ত রাখাই হচ্ছে কি জিহাদ। ঠিক আছে, অর্থাৎ জিহাদ শব্দ অর্থাৎ যুদ্ধ বলা যেতে পারে। আচ্ছা, পরবর্তী আমরা দুইয়ের প্রশ্নটা দেখবো। দুইয়ের প্রশ্নের মধ্যে বলছে কি ইলম, ইলম মানে হচ্ছে জ্ঞান। ঠিক আছে, তো ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অর্থাৎ অন্বেষণ করা মানে হচ্ছে কি অর্জন করা, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই বাক্যটাকে তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, তো তুমি প্রথম লাইনে বলবা হ্যাঁ ইলম অন্বেষণ করা বা অর্জন করা হচ্ছে কি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী তুমি বলবা যে মনুষ্যত্ব বিকাশ ঘটাতে পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে জ্ঞান চর্চা অপরিহার্য। জ্ঞানবান ব্যক্তি ও অজ্ঞ ব্যক্তির কখনো সমান হতে পারে না। জ্ঞান জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ সমুন্নত করে। ঠিক আছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কি তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদায় সমুন্নত করবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং জ্ঞান দান করা হয়েছে যাদেরকে আল্লাহ তাআলা তাদের কি মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। ঠিক আছে, আচ্ছা পরে হচ্ছে এজন্য ইসলামে জ্ঞানার্জনকে সকল মুসলিমের ওপর ফরজ করা হয়েছে। ঠিক আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। এই যে এই লাইনটা হচ্ছে কি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তি। তিনি বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ঠিক আছে, তো আশা করি এইভাবে লিখে দিলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। আচ্ছা ৩ নাম্বার প্রশ্ন আমাদেরকে দেখি কি বলছে যে বাজারে যুবকদের তাণ্ডব লীলার মাধ্যমে কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করা। অর্থাৎ ওই যে উদ্দীপকে আমরা দেখতে পেয়েছিলাম বাজারে একদল যুবক বোমা নিক্ষেপ করে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে তারা দোকানে সব জিনিসপত্র নিয়ে যায়। ঠিক আছে, তো এই যে এই যুবকদের কর্মকাণ্ডের মধ্যে আমাদের বইয়ের বা আমাদের পাঠ্য বইয়ের কোন বিষয়টা ফুটে উঠেছে সেটা আমাকে ব্যাখ্যা করা লাগবে। ঠিক আছে, তো যেহেতু এটা একটা প্রয়োগের প্রশ্ন আমরা তিনটা স্টেপে ব্যাখ্যা করব। প্রথম স্টেপ হচ্ছে কি আমরা ওই যে ঘটনাটা সেটা আমরা কি চিহ্নিত করব কোন ঘটনার সাথে আমার বইয়ের মিল আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো আমরা হচ্ছে বলতে পারি যে বাজারে যুবকদের তাণ্ডব লীলার মাধ্যমে সন্ত্রাসবাদ ফুটে উঠেছে। ঠিক আছে, বাজারে যুবকদের তাণ্ডব লীলার মধ্যে সন্ত্রাসবাদ ফুটে উঠেছে। অর্থাৎ সন্ত্রাসবাদ হচ্ছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার পরে সেখান থেকে লুটপাট ইত্যাদি করা। ঠিক আছে, আচ্ছা সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডব লীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা। দেখো উদ্দীপকের মধ্যে কিন্তু এরকম বিষয়টাই ফুটে উঠেছিল। ঠিক আছে, তাই আমরা চিহ্নিত করতে পারছি ওটা সন্ত্রাসবাদ। তো প্রথমে স্টেপে আমরা সন্ত্রাসবাদটাকে চিহ্নিত করার পরে পরবর্তী স্টেপে আমরা সন্ত্রাসবাদ সম্পর্কিত আমাদের পাঠ্য বইটা পড়ে আমরা অবশ্যই সেই পাঠ্য বইয়ের আলোকে এই দ্বিতীয় স্টেপটা উত্তর করব। ঠিক আছে, এবং তৃতীয় স্টেপে এই যে দ্বিতীয় স্টেপ হচ্ছে এতটুকু। ঠিক আছে, এবং তৃতীয় স্টেপ হচ্ছে আমরা কি করব আমাদের এই উদ্দীপকের সাথে সেই বিষয়টা সাদৃশ্য একটা স্থাপন করব। ঠিক আছে, আচ্ছা সন্ত্রাসবাদ উদ্দেশ্য হলো অন্যায়ভাবে রক্তপাত করে রাজ্য জয় করা, ক্ষমতা দখল ইত্যাদি ইত্যাদি। আমাদের বই যেগুলো আছে তোমরা এগুলো একটু ভালো করে পড়বে। অবশ্যই বইটা একটু ভালো করে পড়া লাগবে। ঠিক আছে, বইটা ভালো করে পড়লে এইসব প্রশ্নগুলো খুব সহজে উত্তর করা যায়। ইসলাম শিক্ষাতে খুব বেশি কঠিন না বা খুব মার্ক পাওয়া খুব বেশি কঠিন না। প্রথমত আমাদের বইয়ের কিছু কথা এখানে লিখে এবং পরে উদ্দীপকের সাথে সাদৃশ্য করলেই হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমরা উদ্দীপকটা কখনো হুবহু লিখবো না। ঠিক আছে, উদ্দীপক থেকে আমরা এক দুইটা লাইন নিয়ে উদ্দীপকের যে মেইন থিমটা আসছে বা মেইন ঘটনাটা আছে সেটা আমরা উদ্দীপক এবং বইয়ের সাথে সাদৃশ্য করে ফুটিয়ে তুলব। ঠিক আছে, ওকে আমরা পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি যে বলা হয়েছে যে জমিলার আচরণ কিসের পরিপন্থী। অর্থাৎ উদ্দীপকের জমিলা যে ছিল তার যে আচরণ তার আচরণটা কিসের পরিপন্থী। আমরা একটু তার আচরণটা আবার দেখে নিই। তিনি বলছে কি জমিলা একজন ভদ্র মহিলা, তিনি নামাজ রোজা পালন করেন কিন্তু তার বাড়িতে তাকে কাজের মেয়ে সালমাকে ঠিকমতো খেতে দেয় না, পাশাপাশি মাসিক বেতনও ঠিকমতো পরিশোধ করে না। আচ্ছা আমরা কিন্তু বলতে পারি এই জমিলার আচরণটা হচ্ছে আসলে কিসের সাথে মিল, যে জমিনের আচরণটা হচ্ছে কি মালিক শ্রমিক সম্পর্কের পরিপন্থী। দেখো জমিলা একজন ভালো ভালো মহিলা, সে নামাজ রোজা আদায় করেন, ইসলামিক শরিয়া
মেনে চলেন, কিন্তু সে কি করে না, তার বাসার যে কাজের মেয়ে আছে তার সাথে ভালো আচরণ করে না, বা তার যে মাসিক সামাজিক একটা পাওনা আছে সেটা কি করে না, সে পরিশোধ করে না। আচ্ছা, মালিক শ্রমিক সম্পর্ক হচ্ছে মালিকের সাথে শ্রমিকের ভালো সম্পর্ক থাকবে। আর পরিপন্থী মানে কি? পরিপন্থী মানে হচ্ছে ওইটার বিপরীত একটা মনোভাব, ঠিক আছে? আমাদের প্রশ্ন বলেছিল যে কোন বিষয়টার পরিপন্থী, তাহলে আমরা বলতে পারি জমিলা আচরণটি হচ্ছে কি মালিক শ্রমিক সম্পর্কের পরিপন্থী, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। প্রথমে তুমি কি করবা, আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছে আমরা সেই বিষয়টা পাঠ্য বইয়ের আলোকে আইডেন্টিফাই করবা, ঠিক আছে? আইডেন্টিফাই করার পরে তোমরা এটা এক লাইনে উত্তর দিবা। পরবর্তীতে আমরা বলছি 3-এর প্রশ্নগুলো সবসময় একই বিষয়, তুমি এই মালিক শ্রমিক সম্পর্কে আমাদের পাঠ্য বইয়ে যেভাবে সুন্দরভাবে বলা আছে আমরা সেই বিষয়টা এখানে ফুটিয়ে তুলবো, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলা হয়েছে, শিল্পায়নের যুগে জীবন দানের জন্য প্রত্যেক মুসলমানকে একে অন্যের মুখাপেক্ষি হতে হয়, অর্থাৎ একে অন্যের বাড়িতে কাজ করতে হয়, বা বাড়িতে ফ্যাক্টরিতে শিল্প কারখানায় কাজ করতে হয়, একে অন্যের দ্বারস্থ হইতে হয়, ঠিক আছে? সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীনে একাধিক ব্যক্তির কাজকর্ম করেন, এতে কেউ মালিক আবার কেউ হয় শ্রমিক, ঠিক আছে? এক ব্যক্তির অধীনে অন্য ব্যক্তি কাজ করা লাগে, এখানে কি হয়, কেউ মালিক হয় কেউ শ্রমিক হয়, ঠিক আছে? মালিক শ্রমিকের সম্পর্ক অত্যন্ত নিবিড় হওয়া লাগে, ঠিক আছে? এগুলো আমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা জানতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী পাঠে হচ্ছে কি আমরা এই শ্রমিকের প্রতি যে আচরণটা আছে আমাদের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে শ্রমিকের প্রতি উত্তম আচরণ করা তাগিদ স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকিনদের সাথে ভালো আচরণ করো, এবং নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধীনস্থ যেসব দাস দাসী, এখানে দাস দাসী বলতে শ্রমিক বোঝানো হয়েছে, ঠিক আছে? দাস দাসী রয়েছে তাদের প্রতিও সদয় হও, অর্থাৎ আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে তাদের প্রতি সদয় হওয়ার জন্য, ঠিক আছে? তো এই স্টেপটার পরবর্তীতে আমরা উদ্দীপকের বিষয়টা এখানে ফুটিয়ে তুলব। উদ্দীপকে যেভাবে এই বিষয়টা ফুটিয়ে উঠছিল, যে কিভাবে জমিলা তার বাসার কর্মচারীর সাথে এই মালিক শ্রমিক সম্পর্কের পরিপন্থী ফুটিয়ে তুলেছেন, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে শ্রমের মর্যাদা ও অধিকার সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের উক্তিগুলো দিলাম। পরে আমরা উদ্দীপকে যে বিষয়টা আছে সেটা আমরা ফুটিয়ে তুলব। উদ্দীপকে বলা হয়েছে, জমিলা একজন ভদ্রমহিলা, তিনি নামাজ রোজা ঠিকমতো আদায় করে, কিন্তু তার বাড়িতে কাজের মেয়েকে ঠিকমতো খেতে দেয় না, পাশাপাশি মাসিক বেতনও ঠিকমতো পরিশোধ করে না। এই এই যে এই আচরণগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই তিনি কি করেছেন, আমাদের আল্লাহ তাআলার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী আছে মালিক শ্রমিক সম্পর্কের প্রতি, সেই বাণীগুলোকে সে কি করছেন, পরিপন্থী হিসেবে উপস্থাপন করেছেন। তাই আমরা বলতে পারি জমিলার কর্মকাণ্ড মালিক শ্রমিক সম্পর্কের পরিপন্থী, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখব। আচ্ছা, 3 নং প্রশ্নটা দেখো, বলছে ক ও খ অনভিজ্ঞ ঠিকাদার, ঠিক আছে? অনভিজ্ঞ ঠিকাদার ক জৈনক কর্মকর্তাকে অতিরিক্ত উপকৌঠন দিয়ে একটি কাজের বরাদ্দ নেন, আর খ তার ঠিকাদারি থেকে আয়কৃত টাকা মূলধনের অতিরিক্ত অর্থের বিনিময়ে মানুষকে ঋণ দেন, কেননা তিনি মনে করেন এটা ঝুঁকিহীন বিনিয়োগ, ঠিক আছে? এখানে দুজন ব্যক্তির দুই রকম কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে। আমরা প্রশ্নটা দেখি, বলছে সুদ কি? সুদ হচ্ছে কাউকে ঋণ প্রদান করে প্রদত্ত ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত আদায় করা হচ্ছে সুদ। অর্থাৎ কাউকে আমি ঋণ দিলাম, আমার সেই ঋণের যে প্রাপ্যটা সেটা আনার পরেও আমি অতিরিক্ত কোনো কিছু আনলাম, সেটা হচ্ছে কি সুদ, ঠিক আছে? এটা তোমরা পারো বা জানো, এবং সেটা বইয়েও দেওয়া আছে, বই থেকে পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, পরে হচ্ছে কি তাকওয়াবান ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হতে পারে না কেন? বলছে তাকওয়াবান একজন ব্যক্তি কেন সে পাপ কাজে লিপ্ত হতে পারে না? তো দেখো, আমরা দেখবি পাপ কাজে কেন লিপ্ত হতে পারে না তাকওয়াবান ব্যক্তি। বলা হয়েছে যে মুমিনের অন্তরে তাকওয়া বিদ্যমান, অর্থাৎ কোনো একটা মুমিনের অন্তরে যদি তাকওয়া বিদ্যমান থাকে, সেই ব্যক্তি বিশ্বাস করে যে মহান আল্লাহ তাআলা সবকিছু জানেন, শুনেন ও দেখেন। অর্থাৎ কোনো একটা তাকওয়াবান ব্যক্তি সবসময় বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, দেখেন, শুনেন। তাই আল্লাহর ভয়ে সে কি করতে পারে না, কোনো খারাপ কাজ করতে পারে না, ঠিক আছে? এবং তিনি মনে করেন তার অন্তরের গোপনের খবরও জানেন, তাই তার কাছে ভালো মন্দ কাজে জবাবদিহিতা করতে হবে, এবং তারা বিশ্বাস করেন আল্লাহর কাছে তাদের মন্দ কাজের হিসাব দিতে হবে, তাই তারা খারাপ কাজে লিপ্ত হতে পারে না, ঠিক আছে? এটা সহজ প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি বলা হয়েছিল, যে ক এর কর্মকাণ্ড আখলাকে জামিমার কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ? অর্থাৎ উদ্দীপকে ক ব্যক্তির যে কর্মকাণ্ড ছিল, ক ব্যক্তির কর্মকাণ্ড কি ছিল? ক ব্যক্তির কর্মকাণ্ড এই যেখানে ক জনৈক কর্মকর্তাকে অতিরিক্ত উপকৌঠন দিয়ে একটি কাজের বরাদ্দ নেন। তাহলে এই ক ব্যক্তির কর্মকাণ্ড আমাদের পাঠ্য বইয়ের কোন কর্মকাণ্ডের সাথে সাদৃশ্য? ঠিক আছে, এই যে দেখো, উদ্দীপকে ক এর কর্মকাণ্ড হচ্ছে আখলাকে জামিমার অন্যতম বৈশিষ্ট্য ঘুষের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ ঘুষ, ঠিক আছে?
ঘুষ দিয়ে কোনো একটা কাজ আদায় করে নেওয়া, ঠিক আছে, অতিরিক্ত কোনো কিছু দেওয়া, সেটা হচ্ছে ঘুষ। আচ্ছা, ঘুষ আর সুদের মধ্যে একটা পার্থক্য আছে জানো? সুদ হচ্ছে কোনটা, যদি যেটা হচ্ছে কি আমি একটা, ধরো আমি কোনো একজন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ ঋণ দিলাম, ঠিক আছে, তো ঋণটা আমি আদায় করার পরে অতিরিক্ত তার কাছ থেকে কোনো কিছু নিলাম, এটা হচ্ছে সুদ, ঠিক আছে। আর ঘুষ হচ্ছে এরকম যে আমি তার কাছে কোনো ঋণ দেয় নাই, বরং আমি তাকে সুবিধা দিয়েছি, সেই সুবিধার বিনিময়ে সে আমাকে টাকা দিয়েছে বা অন্য কিছু দিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ঘুষ। তো কয়ের কর্মকাণ্ড কিন্তু ঘুষের সাথে সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে, কারণ তিনি অতিরিক্ত কোনো কিছু দিয়ে উপকটন দিয়ে তিনি তার কাজটা হাসিল করেছেন, ঠিক আছে। আচ্ছা, ঘুষ অর্থ হচ্ছে কি উৎকুচ স্বাভাবিক প্রাপ্যের পরে অসৎ উপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে, ঠিক আছে। এখানে আমরা ঘুষ আগে চিহ্নিত করলাম, পরে ঘুষ সম্পর্কিত আমাদের বই থেকে প্রশ্ন উত্তর নিলাম, পরবর্তী আমরা উদ্দীপকের সাথে সেটা মিলিয়ে দিলাম। উদ্দীপকের সাথে তোমরা এই ঘুষের বিষয়টা তিনি কীভাবে ফুটিয়ে তুলেছেন সেটা আমরা উদ্দীপক এবং বইয়ের আলোকে মিক্স করে আমরা উপস্থাপন করবো, ঠিক আছে। তাহলে আমাদের 3 প্রশ্ন হয়ে যাবে। তো এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ক এর কাজ ও ধারণা কোরআন হাদিসের আলোকে মূল্যায়ন করা, অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তি ছিল তার এই দ্বিতীয় ব্যক্তি তিনি কি করছে যে তার ঠিকাদারি থেকে আয়কৃত টাকা মূলধনের অতিরিক্ত অর্থের বিনিময়ে মানুষকে ঋণ দেন, অর্থাৎ তিনি সুদের কাজ করেন, সেই সুদের কাজটা ধারণা কোরআন হাদিসের আলোকে আমাকে মূল্যায়ন করতে হবে, অর্থাৎ সুদ বিষয়টাকে আমাকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যায়ন করা লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো, উদ্দীপকে ক এর কাজে সুদ প্রকাশ পায় কোরআন হাদিসের আলোকে তার কাজ ধারণা সম্পূর্ণরূপে বীরতিহীন, ঠিক আছে। তিনি যেহেতু সুদের সাথে সম্পৃক্ত, তার কাজ হচ্ছে কি সম্পূর্ণ বৃত্তিহীন। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলে। এ সম্পর্কে এখানে আমাদের সুদের সম্পর্কিত বইয়ের যে বিষয়গুলো আছে আমরা সেগুলো ফুটিয়ে তুলব। সুদ সম্পর্কে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এগুলো আমরা এখানে ফুটিয়ে তুলবো, ঠিক আছে। যে এখান থেকে হচ্ছে আমাদের বইয়ের পাঠ আমরা উদ্দীপক ব্যাখ্যা করলাম, এবং পরবর্তী স্টেপে হচ্ছে কি আমরা এই সুদের সামাজিক অপকর্ম, কুফল, অপকারিতা, ভয়াবহতা সব কিছু ফুটিয়ে তুলবো। সুদের সংজ্ঞা দিব, সুদ ফুটিয়ে তুলবো, সুদের যে কুফর আছে, সুদের যে তোমার আছে অপকারিতা ইত্যাদি সব কিছু এখানে ফুটিয়ে তুলবো, এবং ইসলামে কিভাবে সুদকে তারা আইডেন্টিফাই করা হয়েছে এবং ইসলামে কিভাবে সুদের শাস্তি নির্ধারণ করা হয়েছে সব কিছু বিষয় আমরা এখানে ফুটিয়ে তুলবো, ঠিক আছে। আচ্ছা, তো এভাবেই আমরা 4 নম্বর প্রশ্ন উত্তরটা করবো। এখন আমরা দেখবো কি পরবর্তী সৃজনশীল প্রশ্নটা। আচ্ছা, তো 4 নম্বর হচ্ছে আমাদের যে লাস্ট সৃজনশীল প্রশ্ন আছে সেটা হচ্ছে কি বলছে প্রেক্ষাপট একে 2টা প্রেক্ষাপট আছে। প্রথম প্রেক্ষাপটে বলছে যে শাহিনের বাসায় একজন ইয়াতিম মেয়ে কাজ করে, তারা তাকে খুব ভালোবাসে, নিজেরা যা খায় ও পরে তাকেও খেতেও পড়তে দেয়, ঠিক আছে। ওকে, পরবর্তী বছর জনাব জাফর শফিপুর থানার চেয়ারম্যান, তিনি চেয়ারম্যান হয়ে কিছু আইন প্রণয়ন করেন, যেমন কেউ অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, এলাকায় রক্তপাত, হত্যা ইত্যাদি নিষিদ্ধ, ঠিক আছে। দুজন ব্যক্তির 2টা প্রেক্ষাপটের মধ্যে আমরা ঘটনাগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে বলছে যে মদিনা সনদ কি। দেখো, মদিনা সনদ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক একটা সংবিধান, ঠিক আছে, ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান, সেটা হচ্ছে কি এই মদিনা সনদ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে যে ইমাম বুখারীকে বুখারা ত্যাগ করতে হয়েছিল কেন। দেখো, বুখারার বাদশাহ খালিদ ইবনে আহমদকে রাজদরবারের হাদিস শোনাতে রাজি না হওয়ায় কারণে ইমাম বুখারীকে বুখারা ত্যাগ করতে হয়েছিল। এই যে আমি এক কথায় উত্তরটা দিলাম, সেই উত্তরটা এক কথায় দেওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে আমরা এই বিষয়টাকে বইয়ের আলোকে ফুটিয়ে তুলব, অর্থাৎ বইয়ে আমাদের ইমাম বুখারী স্টেপে কীভাবে সেই বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছিল সেটা আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে আমাকে এক কথা উত্তরটা দেওয়া লাগবে, ঠিক আছে। এই ক নাম্বার প্রশ্নে কিন্তু তোমরা অবশ্যই এক কথা উত্তরটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিবে, তাহলে পরবর্তী ব্যাখ্যাটা ঠিকঠাক মতো দেখতে পারলে নাম্বার ফুল পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা বলছে কি যে প্রেক্ষাপট একের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ঘটনার মিল লক্ষ্য করা যায়, ঠিক আছে। প্রেক্ষাপট একের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের একটা মিল লক্ষ্য করা যায়, ঠিক আছে। বিদায় হজের ভাষণের মিল লক্ষ্য করা যায়। 10ম হিজরিতে জিলহজ মাসের 9ম তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে মহানবী সাল্লাম এক যুগান্তকারী ভাষণ দেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এ ভাষণে তিনি বিশ্ব মানবতার সকল কিছু দিক নির্দেশন তুলে ধরেন। এই এই ভাষণের মধ্যে আমাদের উদ্দীপকের যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে ফুটে উঠবে, ঠিক আছে। এটা তো হচ্ছে আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা এখানে যে প্রেক্ষাপট একে লক্ষ্য করা যায়, শাহিনের বাসায় একজন ইয়াতিম মেয়ে কাজ করেন, তারা তাকে খুব ভালোবাসে, নিজেরা খায়। এখানে মহানবী বলেছেন বিদায় হজের ভাষণের প্রভাব পড়েছে। মহানবী বিদায় হজের ভাষণে কাজের লোক বা দাস দাসীদের
অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন, যা উদ্দীপকের বিষয়টার সাথে ফুটে উঠেছে। আচ্ছা, পরবর্তী বিষয় হচ্ছে তিনি বলেন, তোমরা যা আহার করবে ও পরিধান করবে তাদেরকেও তা আহার করাবে ও পরিধান করাবে। এই যে এই বাসনের সাথে আমাদের এই উদ্দীপকের একটা সাদৃশ্য দেখা যায়। উদ্দীপকেও ঠিক এরকম ঘটনায় ফুটে উঠেছে যে কি করতো তারা, শাহিনের বাসায় যে ইয়াথিম মেয়েটা কাজ করতো তাকে তারা কি করতো, নিজেরা যা খেত এবং পড়তো তাকেও তা খেতে এবং পড়তে দিত। তাই উদ্দীপকের সাথে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের বাসনের সাদৃশ্য পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি প্রেক্ষাপট 2 এর বিষয়বস্তু বিশ্লেষণ করো। প্রেক্ষাপট 2 এর মধ্যে যে বিষয়বস্তু ফুটে উঠেছে তা ব্যাখ্যা বা বিশ্লেষণ করো। আচ্ছা, প্রেক্ষাপট 2 হচ্ছে প্রেক্ষাপট 2 এ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনা সনদের ইঙ্গিত রয়েছে। ঠিক আছে, এখানেও মদিনা সনদের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে হয়েছে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল গোত্রের নেতাদের সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন, যেখানে উদ্দীপকের চেয়ারম্যানও যে আইন প্রণয়ন করার সাথে লিখিত সনদ প্রণয়ন করার মিল পাওয়া যায়, বলতে যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। প্রেক্ষাপট দিয়ে লক্ষ্য করার জন্য জাফর শফিউল তানা চেয়ারম্যান তিনি কি করছেন, বিভিন্ন আইন প্রণয়ন করেন এবং বিভিন্ন ধরনের আইন রুলস ইত্যাদি তৈরি করেন, যা মদিনা সনদেও পাওয়া যায়। তো এই উদ্দীপকের সাথে আমাদের মদিনা সনদের একটা সাদৃশ্য বা মিল পাওয়া যায়। ঠিক আছে, এভাবে তোমরা স্টেপ করে উত্তরটা দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের পার্টটা দেখব। ঠিক আছে। আচ্ছা, প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে সাওম কিভাবে মানুষকে সহানুভূতিশীল করে তুলে, বুঝিয়ে লেখো। ঠিক আছে। আচ্ছা, সাধারণত মানুষ ভোগবিলাসের অভ্যস্ত। মানুষ কি করতে পছন্দ করে? মানুষ মূলত ভোগবিলাস করতে তারা পছন্দ করে। ঠিক আছে। সে তার নিজের সম্পদ শুধু নিজের জন্য ব্যবহার করতে চায়। ধনী দরিদ্রের ক্ষুধা, তৃষ্ণা ও অভাব অনটনের যন্ত্রণা কখনো অনুভব করতে পারে না। সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য একজন অনাহারের ক্ষুধার জ্বালা যন্ত্রণা বুঝতে পারেন। ঠিক আছে। এভাবে সে ক্ষুধা ও পিপাসা যন্ত্রণা যে কিরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মিতা ভাব জাগ্রত হয়। সে পানাহার থেকে বিরত থেকে সহানুভূতিশীল আচরণ করে এবং সমাজের দরিদ্র ব্যক্তিদের অবস্থা উপলব্ধি করতে পারে। তাই আমরা বলতে পারি যে সাওম মানুষকে সহানুভূতিশীল করে তোলে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের বলছে, ছাত্র শিক্ষকের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত ব্যাখ্যা করো। ঠিক আছে। তো ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কি আত্মার সম্পর্ক। আমরা জানি ছাত্র শিক্ষকের সম্পর্ক হচ্ছে কি এটা আত্মার সম্পর্ক। এটা হচ্ছে কি পিতা পুত্রের সম্পর্কের ন্যায়। পিতা যেমন সর্বদা পুত্রের কল্যাণ কামনা করেন ও কল্যাণের পথে ছোট উদ্বুদ্ধ করেন, শিক্ষকরাও তেমনি ছাত্রকে সঠিক পরামর্শ দিয়ে ছাত্রের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। ঠিক আছে। পুত্র তার পিতা থেকে সম্পদে উত্তরাধিকারী হন, পক্ষান্তরে ছাত্রও তার শিক্ষক থেকে জ্ঞানের উত্তরাধিকারী হন। ঠিক আছে। তাই আমরা বলতে পারি যে ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে আত্মার সম্পর্ক। পিতা মাতার সাথে সম্পর্ক যেরকম সন্তানের হয়, ঠিক শিক্ষকের সাথেও সেরকম সম্পর্ক হওয়া চাই আমাদের। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য কেন, তা ব্যাখ্যা করো। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য কেন, তা ব্যাখ্যা করো। মুমিনের নির্দেশনা হলো ওয়াদা পালন করা, অর্থাৎ আমাদেরকে ওয়াদা পালন করতে হবে। সেটা হচ্ছে কি আমাদের ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী। তো সৎ ও নৈতিক গুণাবলী অধিকারী ব্যক্তি সর্বদা ওয়াদা পালন করে বা রক্ষা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে সম্পূর্ণ মুমিন ও দিনদার হতে পারে না। একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই। ঠিক আছে। তাই আমরা ওয়াদা পালন করবো, আমাদের দিন আছে, আমরা দিন আনবো, ইমান আনবো, ইমানের প্রতি বিশ্বাস করব। তাই আমাদেরকে কী করতে হবে? ওয়াদা পালন করতে হবে। ঠিক আছে। কারণ ওয়াদা পালন না করলে ব্যক্তি তার দিন হারিয়ে ফেলে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন? গীবতকে কেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? দেখো, গীবত করা হচ্ছে কি মৃত ভাইয়ের গোশত খাওয়ার ন্যায় ঘৃণ্য একটা কাজ। ঠিক আছে। গীবত একটি ঘৃণ্য বা জঘন্য কাজ হওয়ার কারণে এরকম মুক্তি করা হয়েছে। যে গীবত শব্দটি হচ্ছে আরবি শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে কারো অনুপস্থিতিতে তার নিন্দনীয় কাজ, এবং কোরআন ও হাদিসের গীবতের ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। গীবতকে এমনকি ব্যভিচারের চেয়ে মারাত্মক পাপ বলা হয়েছে। এই কারণে হচ্ছে কি গীবতকে মৃত ভাইয়ের অর্থাৎ একটা গৃহীত ঘৃণ্য কাজের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর পূর্ব যুগকে আয়ামে জাহিলিয়া যুগ বলা হয় কেন? অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে
যে সমাজ ছিল সেই সমাজকে আইয়ামে জাহিলিয়া বলা হয়েছিল কেন বা বলা হতো কেন? দেখো ওই সময়ে আরব সমাজে বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত ছিল, মানুষ মূর্তি পূজা করত, নারীদেরকে সম্মান দিত না, বরং নারীদের ওপর নির্যাতন করত। এরকম সমাজে বর্বর চিত্র ফুটে ওঠার কারণে ওই যুগকে আইয়ামে জাহিলিয়া যুগ বলা হতো। ঠিক আছে, তো এইখানে আইয়ামে জাহিলিয়া যুগের আরও ব্যাখ্যা স্পষ্ট করে দেওয়া আছে, তোমরা দেখবে যে বলছে আইয়ামে জাহিলিয়া যুগ হচ্ছে কি সময়, জাহিলিয়া অর্থ হচ্ছে অজ্ঞতা বা মূর্খতার যুগ। ওই সময় কি হইতো যে মানুষের আবির্ভাবের আগে সমাজে লোকেরা নবী ও রাসূলদের আদর্শ শিক্ষা ভুলে গিয়েছিল, ফলে তারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে পড়েছিল। খুন খারাপি, ডাকাতি, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া, জুয়া খেলা ইত্যাদি নানা রকম পাপ কাজে লিপ্ত হয়েছিল বলেই ওই যুগকে আইয়ামে জাহিলিয়া যুগ বা বর্বরতার যুগ বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কিভাবে মক্কা বিজয় হয়েছিল ব্যাখ্যা করো। অর্থাৎ মক্কা বিজয় কিভাবে সংগঠিত হয়েছিল আমাদেরকে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, কুরাইশ ও মুসলমানদের মাঝে সংগঠিত হওয়া হুদাইবিয়ার সন্ধির শর্ত কুরাইশরা ভঙ্গ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে 10,000 সৈন্যের মুসলিম বাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেন। কুরাইশরা মুসলিমদের এই বাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হয়ে তারা কোনো বাধা দেওয়ার সাহস না করে তারা পরাজয় বরণ করে নেয়। ঠিক আছে, এভাবেই মক্কা বিজয় হয় খুব সহজভাবেই। অর্থাৎ মুসলিমদের বিশাল সৈন্যবাহিনীর কাছে মক্কার ব্যক্তিরা কি করে, ভীত সন্ত্রস্ত হয়ে তারা পরাজয় বরণ করে নেয়। এভাবেই মক্কা বিজয় সম্ভব হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল বুঝিয়ে লেখো। অর্থাৎ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল সেটা বুঝিয়ে লেখার জন্য বলা হয়েছে যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। এই উক্তিটির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বশীলতার প্রতি গুরুত্বারোপ করেছেন। অর্থাৎ মানুষের তার দায়িত্বের প্রতি অবহেলা না করার জন্য, বরং দায়িত্বের প্রতি সচেতন থাকার জন্য এরকম উক্তিটি করেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পরীক্ষা করার জন্য নানা দায়িত্ব কর্তব্য দিয়েছেন। পরকালে তিনি আমাদের সকলকে এসব দায়িত্ব কর্তব্য পালনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। তখন আমাদের এই দায়িত্ব কর্তব্যের ওপর হিসাব দিতে হবে। তাই আমাদের প্রত্যেকে দায়িত্বশীল হতে হবে এবং সচেতন হতে হবে, এবং এবং সঠিক পথ এবং দিনের ব্যাপারে সচেতন থাকতে হবে। ফলে আমরা দায়িত্বশীল হতে পারবো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে এখানে এমসিকিউ যে পার্ট আছে আমাদের, এই এমসিকিউ পার্টগুলো দেখবো আমরা। সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করলাম, এখন হচ্ছে আমাদের 30টা এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো সলভ করি। দেখো, প্রথম এমসিকিউ বলছে কি কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম কিসের হিসাব নেবেন। দেখো, এটা আমাদের বইয়ে স্পষ্ট দেওয়া আছে যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। ঠিক আছে, আচ্ছা, খুব সহজ প্রশ্ন। পরবর্তীতে বলছে যে ইমানদারদের জন্য সাওম কি স্বরূপ। ইমানদারদের জন্য সাওম হচ্ছে ডাল স্বরূপ। এটা একটা বুখারী শরীফের হাদিস। ঠিক আছে, আমাদের বইয়ে স্পষ্ট দেওয়া আছে, হাদিস সহ উল্লেখ করা আছে যে সাওম হচ্ছে মুসলমানদের জন্য ডাল স্বরূপ। ঠিক আছে, খুব সহজ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি অধীনস্থ কর্মচারীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কতবার ক্ষমা করতে বলেছেন। আমাদের পাঠ্য বইয়ের শ্রমিকদের নিয়ে যে পাঠটা আছে, অর্থাৎ মালিক শ্রমিকের সম্পর্ক, ওই পাঠের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকদেরকে প্রত্যেক দিন কমপক্ষে 70 বার ক্ষমা করতে বলছেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি আচ্ছা, বলছে যে কার মতে ছাত্র শিক্ষকদের সম্পর্ক হলো ভৃত্যমণি সম্পর্ক। ঠিক আছে, এটা হচ্ছে হযরত আলী মতে হচ্ছে কি ছাত্র শিক্ষকের সম্পর্ক হচ্ছে কি ভৃত্যমণিবের সম্পর্ক। আচ্ছা, ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার। ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার, আমাদের পাঠ্য বইয়ের জিহাদ পাঠে বলা হয়েছে জিহাদ হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে কি নফসের প্রতি জিহাদ, জ্ঞানের সাহায্য জিহাদ, এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এটা এক ধরনের জিহাদ। ঠিক আছে, তো এই 3 ধরনের জিহাদের কথা আমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করা আছে, তাই জিহাদ হচ্ছে 3 প্রকার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আব্দুল মান্নান একমাত্র মন আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করবে, এটি সে কিসের মাধ্যমে বুঝতে পারবে। আচ্ছা, ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ জ্ঞান অর্জন করার মাধ্যমে তিনি বুঝতে পারবেন যে আল্লাহর নিকট তার আত্মসমর্পণ করা উচিত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তার এই মাধ্যমটা হচ্ছে কি ইলম। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হাবিবা তার পাঠ শেখার সময় সবকিছু বুঝে শুনে পড়ে, না বুঝে মুখস্থ করে না, তাকে আমরা কি বলতে পারি। তাকে আমরা অবশ্যই আদর্শ শিক্ষার্থী বলতে পারি। শিক্ষার্থীর বৈশিষ্ট্য নামক যে পাঠ আছে সেখানে শিক্ষার্থীর অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, তার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি পাঠ বুঝে বুঝে পড়া এবং না বুঝে মুখস্থ না করা। তো হাবিবার মধ্যে সেই বিষয়টা ফুটে উঠেছে, তাই আমরা বলতে পারি হাবিবা হচ্ছে একজন আদর্শ শিক্ষার্থী। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সন্ত্রাসবাদের উদ্দেশ্য কোনটি, অর্থাৎ সন্ত্রাসবাদের উদ্দেশ্য কি, তারা কি কাজ করতে চায় বা কি উদ্দেশ্য হাসিল করতে চায়। তবে 1 নম্বরে বলা হয়েছে অন্যায়ভাবে রাজ্য ও ক্ষমতা দখল করতে চায়, হ্যাঁ এটাও ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে বলছে অন্যায়ভাবে সম্পদ অর্জন ও লুটতরাজ করতে চায়, এটাও ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে কোন কারাবির মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ আমরা বলতে পারি 1, 2, 3 তিনটাই সঠিক। সন্ত্রাসবাদ এই 3টা উদ্দেশ্য প্রতিষ্ঠা করতে চায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের, উদ্দীপক থেকে আমাকে 2টা প্রশ্নের উত্তর করতে হবে। তো আমরা উদ্দীপকটা দেখে কি বলছে, যে জনাব তাওসিফের কাছে সংসারের যাবতীয় খরচ বাদে 10 লক্ষ টাকা পূর্ণ 1 বছর জমা ছিল, ঠিক আছে। তিনি আর নির্দিষ্ট অংশ অসহায় গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন, অর্থাৎ তার মধ্যে কিছু টাকা বা তার কাছে 10 লক্ষ টাকা জমা ছিল এবং সেইখান থেকে তিনি নির্দিষ্ট কিছু অংশ অসহায় গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেন। তো আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে অনুচ্ছেদে উল্লেখিত কাজটি চিহ্নিত করবে তাওসিফের কিসের মাধ্যমে, নৈতিক উন্নতি করবে, তার সম্পদের বৃদ্ধি করবে এবং সম্পদের পবিত্রতা বৃদ্ধি করবে। তাহলে ওই কাজের মাধ্যমে অর্থাৎ জাকাত আদায়ের মাধ্যমে তার সম্পদের বৃদ্ধি পাবে, নৈতিক উন্নতি হবে এবং সম্পদের পবিত্রতা অর্জন হবে। তাই আমরা বলতে পারি 1, 2, 3 তিনটাই সঠিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তাওসিফের কাজের ফলে কি হয়, অর্থাৎ তার এরকম কাজের ফলে কি হয়, ব্যক্তির স্বার্থপূর্ণ হয়, রাষ্ট্রের উন্নতি ব্যাহত হয়, ধনী লোকের সংখ্যা কমে যায়, নাকি সম্পদের প্রবাহ গতিশীল হয়, অর্থাৎ সম্পদের প্রবাহ গতিশীল হয়। তার কাজের মাধ্যমে সম্পদের প্রবাহ গতিশীল হয়, অর্থাৎ জাকাত আদায় করার মাধ্যমে ধনীদের সম্পদ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়, ফলে সম্পদের গতিশীলতা বৃদ্ধি পায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি সুদ ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ কিরূপ সম্পদ, সুদ ও ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ হচ্ছে কি অবৈধ সম্পদ। খুব সহজ প্রশ্ন, অবৈধ সম্পদ। আচ্ছা, পরে বলছে সুদের ফার্সি শব্দ কি, সুদের ফার্সি শব্দ কি, সুদ হচ্ছে একটি আরবি শব্দ, আর ফার্সি শব্দ হচ্ছে কি সুদ কোন ধরনের শব্দ, এখানে বলছে কি সুদ কোন ধরনের শব্দ, সুদ হচ্ছে একটা ফার্সি শব্দ, এর বাংলা শব্দ আর আরবি শব্দ হচ্ছে কি রিবা। আচ্ছা, সুদ হচ্ছে ফার্সি শব্দ। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গীবত অর্থ কি, অর্থাৎ গীবত শব্দের অর্থ কি। গীবত শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে সে ওই ব্যক্তির সম্পর্কে সমালোচনা করা, ঠিক আছে, সেটা হচ্ছে গীবত। তাহলে আমাদের অপশনের মধ্যে দেখতে পাচ্ছি অপশন 3 হচ্ছে সমালোচনা করা, অর্থাৎ কোনো ব্যক্তির অনুপস্থিতিতে সমালোচনা করা হচ্ছে কি গীবত। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি পবিত্র কোরআনে গীবতকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, পবিত্র কোরআনে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে, যা আমরা প্রশ্নের মধ্যেও দেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে নিজ দেশ বা নিজ মাতৃভূমিকে কি বলে। এই প্রশ্নটা অনেকেই ভুল করবে, অনেকে দিবে স্বদেশ প্রেম, কিন্তু আসলে এটা হবে না, সেটা হবে কি স্বদেশ। নিজ দেশ বা নিজ মাতৃভূমিকে, মাতৃভূমিকে বলা হয় স্বদেশ, কিন্তু মাতৃভূমির প্রতি যে টান বা ভালোবাসা সেটাকে বলে স্বদেশ প্রেম। আমাকে এখানে টান বলে নাই, শুধু বলছে যে মাতৃভূমিকে কি বলে, তাহলে সেটা হবে কি স্বদেশ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি অঙ্গীকার পূর্ণ করা কিসের দাবি, অঙ্গীকার পূর্ণ করা ইমানের দাবি। এটা সরাসরি একটা উক্তি আছে যে ইমানের অন্যতম দাবি হচ্ছে কি অঙ্গীকার পূরণ করা, অর্থাৎ কথা দিয়ে কথা রাখা, ওয়াদা পালন করা ইত্যাদি। আচ্ছা, পরে বলছে মিজান কুদা বিরু হতে চাই, সেজন্য সর্বাগ্রে তাকে চর্চা করতে হবে কি, অর্থাৎ মিজান একজন ব্যক্তি, তিনি কি হতে চাই, তিনি কুদা বীর, অর্থাৎ আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে ভয় পেতে চাই। তো সেজন্য তাকে কি করতে হবে, তাকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে, কারণ তাকওয়া শব্দের অর্থ হচ্ছে কি যে আল্লাহ তাআলাকে যাবতীয় ভয় পাওয়া, যাবতীয় অন্যায় অত্যাচার কাছ থেকে নিজেকে বিরত রাখা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে জনাব ক সুযোগ থাকার পরেও অন্যায় কাজ করলো না, এজন্য মহান আল্লাহ তাআলা তাকে কি করবেন, অর্থাৎ জনাব ক হচ্ছে কি সুযোগ থাকার পরেও তিনি অন্যায় কাজ করে নাই। তো এখানে কি হবে, আল্লাহ তাআলা সর্বদা সাহায্য করবেন, বড় হচ্ছে কি বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, বরকতময় রিজিক দান করবেন। অবশ্যই 1, 2, 3 তিনটা সঠিক, তাহলে বলতে পারি এটা উত্তর। আচ্ছা, পরবর্তীতে আমাদের আরেকটা উদ্দীপক আছে, বলছে শাকিল নির্দিষ্ট সময়ের জন্য গ্রামের লোকদের টাকা ধার দেয়, বছর শেষে সে প্রতি 1000 টাকায় 1 মণ দান মূলধনের সাথে বেশি আদায় করে। অপরদিকে তার ভাই জহির ছেলের বিয়ে উপলক্ষে মাসব্যাপী বাসভবন আলোকসজ্জা করে রাখে। তো শাকিলের আদায়কৃত অতিরিক্ত 1 মণ দানকে কি হিসেবে গণ্য করা হয়, সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি সুদ হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জহিরের কর্মকাণ্ডের ফলে সে অভাব অনটনে পড়বে, অর্থনৈতিক সংকট তৈরি হবে, আল্লাহর বিরাগভাজন হবেন। ঠিক আছে, এটা 1 2 3 হবে। অর্থাৎ অতিরিক্ত ব্যয় করার ফলে সে কি হবেন? অভাব অনটনে পড়বে, অর্থনৈতিক সংকট তৈরি হবে এবং আল্লাহ তাআলা তার প্রতি বিরক্ত বা বিরাগভাজন হবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কাউকে কোনরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশ দান করা দ্বারা কি বোঝায়? আমর বিল মারুফ, অর্থাৎ হচ্ছে কি সৎ কাজের আদেশ দেওয়া। আমর বিন বিল আমন বিল মারুফ, ঠিক আছে, সৎ কাজের আদেশ দেওয়া। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে আরেকটা উদ্দীপক আছে আমাদের এখানে, যে উদ্দীপকে বলা হয়েছে যে সাদিয়া সুলতানা তার মেয়েকে ইসলামের একজন মনীষীর কথা বলল। তিনি দীর্ঘ 16 বছরে সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে 7,275টি হাদিস লিপিবদ্ধ করেন। উদ্দীপকে উল্লেখিত মনীষী কে ছিলেন? হযরত ইমাম বুখারী। আমাদের পাঠ্য বই বুখারী এর পাঠে আমরা দেখতে পাই তিনি 6 লক্ষ হাদিসের থেকে পরীক্ষা নিরীক্ষা করার পর 7,000 প্লাস হাদিস সম্পন্ন করে বা সংরক্ষণ করে। আচ্ছা, পরবর্তী বলছে উদ্দীপকে লিখিত মনীষীর যে গুণাবলী অধিকার ছিল। আমরা দেখতে পাই পাঠ্য বইয়ে ইমাম বুখারীর মধ্যে কোন ধরনের গুণাবলী উল্লেখিত হয়? অহংকারী না, তিনি হচ্ছে কি আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি, স্বাধীনচেতা। তাহলে কি 2 ও 3। আচ্ছা, অজ্ঞতার যুগে নারীদেরকে অর্থাৎ আইমে জাহিলিয়া যুগে নারীদেরকে কি মনে করা হতো? কোনো মর্যাদা দেওয়া হতো না। হ্যাঁ, পরে হচ্ছে কি দাসী হিসেবে বিক্রি করা হতো। হ্যাঁ, ভোগ বিলাসের বস্তু মনে করা হতো। হ্যাঁ, তাহলে হচ্ছে কি 1 2 3 তিনটা সঠিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে মক্কার কাফিররা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে কি সিদ্ধান্ত নিয়েছিল? অর্থাৎ মক্কার কাফিররা মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার করা থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। আচ্ছা, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত ও স্বাধীন। এই বাণী কোন ঘটনার প্রতি ইঙ্গিত পাওয়া যায়? সেটা হচ্ছে মক্কা বিজয়ের প্রতি ইঙ্গিত পাওয়া যায়। মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ঠিক আছে, তোমরা মুক্ত ও স্বাধীন। আচ্ছা, ফিকহ শাস্ত্রের জনক কে? ফিকহ শাস্ত্রের জনক হচ্ছে আবু হানিফা। সংক্ষিপ্ত প্রশ্নের মতো একদম জ্ঞানমূলক। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ইমাম আজম বা বড় ইমাম বলা হয় কাকে? ইমাম আজম বা বড় ইমাম বলা হয় ইমাম আবু হানিফাকে। ইমাম আবু হানিফাকে। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন হচ্ছে মদিনা সনদে কয়টি ধারা ছিল? মদিনা সনদে প্রায় 47টি, অর্থাৎ নির্দিষ্ট এই 47টি ধারা ছিল। ঠিক আছে, এটা হচ্ছে কি ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। তো লাস্ট প্রশ্ন বলছে জাহিলিয়া যুগে অনেকেই মুখে মুখে কি চর্চা করতো? জাহিলিয়া যুগে অনেকেই মুখে মুখে গীতি কবিতা চর্চা করতো। সেখানে শিল্প সাহিত্য খুব সমৃদ্ধ ছিল। সেখানে আরবের মানুষরা গীতি কবিতা চর্চা করতো। ঠিক আছে, তো এই ছিল আমাদের এ সেটের সলিউশন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা বি সেটের সলভ দেখব। প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা পড়ে নিই। উদ্দীপকে বলা হয়েছে যে ফারদিন ও ফারজানা 2 ভাই বোন। ফারদিন দিনী ইলম অর্জন করার জন্য ঢাকার একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসায় ভর্তি হতে আগ্রহী। সে কুরআন হাদিস ও ফিকহ সহ যাবতীয় জ্ঞান অর্জন করে দেশের মানুষের সেবা করতে চায়। অর্থাৎ তারা 2 ভাই বোন। তারা হচ্ছে কি একজন হচ্ছে কি ইলম অর্জন করার জন্য ঢাকায় একটা মাদ্রাসায় ভর্তি হন এবং তিনি বিভিন্ন ধরনের দিনী কার্যক্রমে যুক্ত হন। পক্ষান্তরে ফারজানা চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশে অসহায় দরিদ্র ও মানুষের সেবায় সার্বিক কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করেন বা কাজ করতে চান তিনি। ওকে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি আস আস আস-সাবউল মুআল্লাকাত কি? দেখো, আস-সাবউল মুআল্লাকাত কি? সেটা হচ্ছে কি আস-সাবউল মুআল্লাকাত হলো কি 7টি ঝুলন্ত গীতিকবিতা যা আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। এটা হচ্ছে কি আমাদের আইনে জাহিলিয়া যুগে ওই সকল ব্যক্তিরা কি করতো? গীতিকবিতা বা আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বলা হয়তো ওই ধরনের গীতিকবিতা তারা চর্চা করতো। ঠিক আছে, ওই 7টা গীতিকবিতাকে একত্রে আস-সাবউল মুআল্লাকাত বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে যে জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়। ঠিক আছে, জিহাদ আর সন্ত্রাসবাদ দুইটা এক নয়। তা আমরা জানি দুইটা হচ্ছে পুরোপুরি একটা বিপরীত ধারণা। জিহাদ মানে হচ্ছে কি ভালো কাজ, আর সন্ত্রাসবাদ মানে হচ্ছে কি মন্দ বা নেতিবাচক কর্মকাণ্ড। ঠিক আছে, তা জিহাদ আর সন্ত্রাসবাদ পুরোপুরি বিপরীত ধারণা। আমরা প্রথমে এক কথায় উত্তর দিব, পরবর্তী আমরা সেটা ব্যাখ্যা করবো। যে জিহাদ হলো জ্ঞান, জানমাল, ইলম, আমল, লেখনীয় বক্তৃতার মাধ্যমে সত্যনের প্রতিষ্ঠা আল্লাহদ্দিনকে সম্মত করার প্রয়াস। অপরদিকে জিহাদ কখনো রক্তপাত বা হত্যা নির্দেশ হতে পারে না। অন্যদিকে সন্ত্রাসবাদ হলো পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিশৃঙ্খলা ও তাণ্ডব সৃষ্টি করে রক্তপাত ঘটানো ইত্যাদি। তা আমরা এটা সহজে বলতে পারি দুইটা বিপরীত ধারণা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে ফারদিন কোন ধরনের জ্ঞান অর্জনে আগ্রহী? মানব জীবনে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অর্থাৎ ফারদিনের যে কর্মকাণ্ড ছিল তিনি মানব জীবনে কোন ধরনের জ্ঞান অর্জনে আগ্রহী সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো,
ফারদিন হচ্ছে দিনী ইলম অর্জনে আগ্রহী, অর্থাৎ মানব জীবনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইলম এর মধ্যে বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে হচ্ছে কি দিনী ইলম, অর্থাৎ ধর্মীয় যে বিধিবিধান আছে সেগুলো সম্পর্কে আগ্রহী ছিল কি ফারদিন। ঠিক আছে, তো ফারদিনকে আমরা আইডেন্টিফাই করতে পারি কি দিয়ে, দিনী ইলম দিয়ে। ঠিক আছে, পরে হচ্ছে কি মানব জীবনে এই দিনী ইলমের যে প্রয়োজনীয়তা সেটা কি অনস্বীকার্য বা অনেক অবদান রয়েছে সেটার মধ্যে। ইলম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কি জ্ঞান, জানা, অবগত হওয়া ইত্যাদি। কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করাকে ইলম বলে। ইসলামের দুই ভাগে ভাগ করা হয়, যথা দিনী ইলম ও দুনিয়াবি ইলম। ঠিক আছে, দিনী ইলম হচ্ছে ধর্মীয় জ্ঞান আর দুনিয়াবি ইলম হচ্ছে প্রাত্যিক জ্ঞান। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে একাডেমিক পড়াশোনা আছে এগুলো হচ্ছে কি দুনিয়াবি ইলম। তো আমরা এই পাঠে হচ্ছে কি ইলমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী পাঠে আমরা উদ্যোগের সাথে সেটা মিলিয়ে সাদৃশ্য করে দিয়ে দেবো। ঠিক আছে, উদ্যোগের মধ্যে তো দেখতেই পাচ্ছিলাম যে ফারদিন দিনী ইলম অর্জন করতে ঢাকায় একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ফারদিন ও ফারজানার জ্ঞান অর্জনের বিষয় ভিন্ন হলো তাদের উদ্দেশ্য এক ও অভিন্ন। অর্থাৎ আমরা দেখতে পাই উদ্দীপকে ফারদিন ও ফারজানার দুইজনের কি জ্ঞান অর্জনের বিষয়টা ভিন্ন। অর্থাৎ দুজনের কি, একজন হচ্ছে কি দিনী ইলম, অন্যজন হচ্ছে কি দুনিয়াবি ইলম, কিন্তু তাদের মধ্যে তাদের এই দুই ধরনের ইলমের উদ্দেশ্য এক ও অভিন্ন। অর্থাৎ আমরা জানি ইলম এর উদ্দেশ্য এক, কিন্তু তাদের মধ্যে তাদের দুজনের দুই রকম ইলম প্রকাশ পায় উদ্দীপকে। আচ্ছা, খুব সহজ প্রশ্ন, আমরা দেখতে পাই উদ্দীপকে ফারদিনের মধ্যে দিনী ইলম অর্থাৎ ইসলামীয় জ্ঞান, আর অপরদিকে তার বোন ফারজানার মধ্যে পার্থিব ইলম বা দুনিয়াবি ইলম প্রকাশ পায়। আচ্ছা, আমরা প্রথম লাইন তো ওই লাইনটা বললাম, পরবর্তীতে বললাম যে ইলম দুই প্রকার, দিনী ইলম এবং দুনিয়াবি ইলম। এছাড়া আমরা ইলমকে আরও দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্রহণীয়, বর্জনীয়। গ্রহণীয় হলো কেমন জ্ঞান যা ইহকাল ও পরকাল মানুষের কল্যাণে বয়ে আনে। ঠিক আছে, নৈতিক জ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, অন্য ইত্যাদি। এগুলো হচ্ছে কি দুনিয়াবি ইলম, কিন্তু এক ধরনের ইহকাল ও পরকালে এগুলো কি কি আনতে পারে, মানুষের কল্যাণ বয়ে আনতে পারে। আচ্ছা, এখানে আমাদের যে মূল তিনটা সেটা হচ্ছে কি দুজনের কর্মকাণ্ডে ইলম প্রকাশ পেয়েছে, কারো দুনিয়াবি ইলম, কারো দিনী ইলম। তো ওই দুইটাই ইলম দুই ধরনের প্রকাশ পাওয়ার ফলে আমরা বলতে পারি তাদের কি জ্ঞান অর্জনের বিষয়টা ভিন্ন। একজন ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন, অপরজন কি করছে কি প্রাত্যিক জ্ঞান অর্জন করেছেন, তাই বিষয়টা ভিন্ন, কিন্তু তাদের মধ্যে উদ্দেশ্য একই। তাদের উদ্দেশ্য হচ্ছে কি মানব কল্যাণ করা। ঠিক আছে, এই যা উদ্দীপকে ফারদিন দিনী ইলম অর্জন করতে আগ্রহী এবং তার বোন ফারজানা দুনিয়াবি ইলম অর্জন করতে চায়। তাদের মধ্যে দুজনের উদ্দেশ্য মানুষের সেবা ও কল্যাণ কাজ করা। এই যে তাদের দুজনের উদ্দেশ্য কি মানুষের সেবা ও কল্যাণ কাজ করা। এই ইলমের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো, মানুষের সেবা ও কল্যাণ কাজ করা। তাই আমরা বলতে পারি কি দুজনের কাজই গ্রহণীয় এবং দুজনের উদ্দেশ্য ও এক ও অভিন্ন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমরা 2 নং সৃজনশীল প্রশ্নটা দেখব। আচ্ছা, এখানে বলা হয়েছে জনাব এক্স বাংলাদেশের একজন শিল্পপতি, তিনি বেশ কিছু শিল্প কারখানার মালিক। জনাব এক্স নামাজ রোজার ব্যাপারে খুবই সতর্ক। ঠিক আছে, অথচ শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদানে গড়িমসি করেন। অর্থাৎ তিনি নামাজ রোজা আদায় করেন কিন্তু শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদানে গড়িমসি করেন। ঠিক আছে, ব্যাপারটি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব দৃষ্টিগোচর হলে তিনি বলেন এক্সের কাজটি ইসলামের নীতিবিরোধী। অর্থাৎ এক্সের কাজটিকে ইমাম সাহেব কি ইসলামের নীতিবিরোধী বলে আখ্যায়িত করেছেন। ঠিক আছে, অপরদিকে সাজু নামের 8ম শ্রেণীর এক শিক্ষার্থী বাসে চড়ে শহরে যাওয়ার সময় তার এক শিক্ষককে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার সিট ছেড়ে দিয়ে শিক্ষককে বসতে দিল। শিক্ষক অত্যন্ত খুশি হয়ে তার এই বিনয়ী শিক্ষার্থীর জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করলেন। ঠিক আছে, আমরা উদ্দীপকের দুইটা বিষয় দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা প্রশ্নগুলো সলভ করবো। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে শিক্ষার্থী কাকে বলে। আমাকে বলা হয়েছে শিক্ষার্থী কাকে বলে। তো যে ব্যক্তি জ্ঞান অর্জনে আগ্রহী হয়, মনোযোগী হয় এবং ঠিকমতো পড়াশোনা করে এবং শিক্ষকদের সম্মান করে তাকে শিক্ষার্থী বলে। ঠিক আছে, অর্থাৎ আমাদের স্পষ্ট সংজ্ঞা দেখতে হচ্ছে এরকম, যে ব্যক্তি জ্ঞান অর্জনে আগ্রহী, মনোযোগী এবং নিয়মিত অধ্যয়ন করে তাকে শিক্ষার্থী বলা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ইসলামে ইলমের গুরুত্ব বুঝিয়ে লেখা। অর্থাৎ ইসলামে ইলম বা জ্ঞানের গুরুত্ব আমাকে বুঝিয়ে লিখতে বলা হয়েছে। ইলম বা জ্ঞান অর্জনের গুরুত্ব ইসলামে অত্যন্ত ব্যাপক, এতটাই গুরুত্বপূর্ণ যে ইসলামে প্রত্যেক মুসলমানের ওপর ইলমকে ফরজ করা হয়েছে। আমরা প্রথমে এই লাইনটা দিয়ে শুরু করতে পারি এবং পরবর্তীতে আমরা ইলমের বিষয়টা এখানে ব্যাখ্যা করতে পারি। ইলমের সংজ্ঞা, ইলম কাকে বলে, ইলম কত প্রকার, কী কী, ইলম অর্জনের ফলে আমাদের কি হবে এবং অর্জন না করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। তো এই বিষয়গুলো আমরা এই পার্টে তুলে ধরবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি সাজুর মধ্যে একজন আদর্শ শিক্ষার্থী যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, আমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা শিক্ষার্থীর বৈশিষ্ট্যগুলো পড়েছি। এখানে শিক্ষার্থীর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমরা সাজুর মধ্যেও শিক্ষার্থীর একজন আদর্শ শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য উল্লেখ পাই। সেই বৈশিষ্ট্যের সাথে আমাদের পাঠ্য বইয়ের বৈশিষ্ট্যের একটা সাদৃশ্য তুলে ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা,
এখানে বলছে যে সাজুর আচরণে শিক্ষকদের প্রতি সম্মান ও বিনয়ের সৌন্দর্য প্রকাশ পেয়েছে বা সুন্দর প্রকাশ ঘটেছে। শিক্ষার্থীর বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি শিক্ষকদের সম্মান করা এবং কি তাদেরকে তাদের উপদেশ মেনে চলা। তো আমরা উদ্দীপকে যে সাজুর মধ্যে শিক্ষকদের প্রতি যে সম্মান করার বিষয়টা সেটা আমরা উদ্দীপকে খুঁজে পাই। তাই আমরা বলতে পারি সাজুকে একজন আদর্শ শিক্ষার্থী। তো পরবর্তীতে আমরা এই পার্টে কি করব যে আমাদের পাঠ্য বই শিক্ষার্থীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো এখানে ফুটিয়ে তুলব। একজন শিক্ষার্থীর কী কী বৈশিষ্ট্য হওয়া উচিত এবং তার কী কী গুণ থাকা উচিত, সবসময় শিক্ষকদের সঙ্গে নম্রতা, ভদ্রতা এবং উত্তম আচরণ বজায় রাখবে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমরা এখানে ফুটিয়ে তুলব। ঠিক আছে? এবং পরবর্তী পার্টে আমরা কি করব, এই স্টেপ হচ্ছে কি আমরা আইসা উদ্দীপকের সাথে ওই শিক্ষার্থীর বৈশিষ্ট্যটা মিল সাদৃশ্য করে আমরা কনক্লুশন করব যে আমরা বলতে পারি সাজুর সাথে একজন আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, তাই আমরা সাজুকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, পরবর্তীতে বলছে যে ইমাম সাহেবের মন্তব্যের আলোকে এক্সের পরিণতি কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরো। দেখো এইখানে বিষয়টা হচ্ছে আমাকে প্রথমে এক্সের যে কর্মকাণ্ড সেটাকে চিহ্নিত করতে হবে এবং পরবর্তীতে তার পরিণতি, অর্থাৎ আমাদের কোরআন ও হাদিসে ওই ধরনের পাপ কাজের কি পরিণতি হবে সেটা ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে? তো আমরা দেখব উদ্দীপকের এক্স ব্যক্তির কর্মকাণ্ড কিসে হিসেবে চিহ্নিত করা যায়। দেখো বলছে জনাব এক্সের ইসলামের বিধান লঙ্ঘন করায় তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। সেটা হচ্ছে কি আমরা প্রথমে বলতে পারি। তো উদ্দীপকে যে ওই এক্স ব্যক্তি সে কোন ধরনের কাজ করেছিল, সে হচ্ছে কি একজন শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করে নাই, অর্থাৎ তিনি শ্রমিকের অধিকার বঞ্চিত করেছেন। ঠিক আছে? শ্রমিককে তার অধিকার পাওয়ার থেকে বঞ্চিত করেছেন। তো এই ধরনের পাপ কাজের জন্য তাকে কি হতে হবে, অবশ্যই পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো আমরা প্রথমে রাখলাম তার পরিণতি, পর হচ্ছে কি আমরা উদ্দীপকের আলোকে আমাদের পাঠ্য বই আলোকে শ্রমিকের যে অধিকার আছে সে সম্পর্কে বললাম যে আমরা এই উক্তিটা অবশ্যই দিতে পারি তার নাম্বার বেশি পাওয়ার জন্য, যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এই উক্তির সাথে কিন্তু উদ্দীপকের এক্স ব্যক্তির কি সম্পূর্ণ বিপরীত মনোভাব, তিনি কিন্তু শ্রমিককে যথাযথ মজুরি প্রদান করে নাই। ঠিক আছে? তাই আমরা বলতে পারি তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ঠিক আছে? পরবর্তী আমরা উদ্দীপকের সাথে ব্যাখ্যা করব এবং লাস্টে হচ্ছে কি আমরা সেটা মিল তৈরি করে দেখিয়ে দেবো এই যেখানে। ঠিক আছে? তিনি ইসলামের যে বিধিবিধান আছে তিনি লঙ্ঘন করেছেন, এই জন্য তাকে পরকালে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটা উদ্দীপক আছে, উদ্দীপকে বলা হয়েছে যে কামালের সৎ ও সুন্দর গুণে পাড়াপড়শি মুগ্ধ ও সন্তুষ্ট। তিনি সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন। পাড়ার অন্য ছেলেদের মিথ্যা, অশ্লীল, অশালীন কথা ও কাজের তাকে খুবই ব্যতীত ও হতাশ করে। প্রতিবেশী জামাল কামালের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে এবং সমালোচনা করে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে গীবত কি? দেখো, গীবত হচ্ছে অন্য এক ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে সমালোচনা করা বা তার কুৎসা রটনা করা। ঠিক আছে? আমরা জানি এটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন আবশ্যক কেন? ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন আবশ্যক, কারণ ওয়াদা পালন না করলে একজন ব্যক্তি মুমিন হতে পারে না, বরং ওয়াদা পালন না করার কারণে মুমিনের কঠোর শাস্তি বিধান রয়েছে এবং আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদা পালন করার জন্য। তাই একজন মুমিনের ওয়াদা পালন করা কি কর্তব্য। আচ্ছা, ওয়াদা পালন করা একটি মৌলিক শিক্ষা হয়, তা পালন করা কর্তব্য। মানে আমাদের একটা মৌলিক শিক্ষা, তাই আমরা ওয়াদা পালন করব এবং এটা পালন করার মধ্যে একজন ব্যক্তি সৎ ও নৈতিক ব্যক্তি হিসেবে ফুটে উঠতে পারে বা সে পরিচয় দিতে পারে তার নিজেকে। ঠিক আছে? পরে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার হচ্ছে সম্পর্কে জবাবদিহিতা করতে হবে ইত্যাদি। তাই আমরা এই ওয়াদা পালন করব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে যে কামালের আচরণে কি প্রকাশ পেয়েছে? উদ্দীপকে কামালের আচরণে কি প্রকাশ পেয়েছে সেটা আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। আচ্ছা, উদ্দীপকে কামালের আচরণে আমরা দেখতে পাই যে ইসলামের আখলাকে হামিদার অন্যতম বিধান হচ্ছে কি তাকওয়া প্রকাশ পেয়েছে। তাকওয়া প্রকাশ পেয়েছে। ঠিক আছে? তাকওয়া শব্দের অর্থ কি? যে বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা ইত্যাদি। আল্লাহ তাআলার ভয়, যাবতীয় অন্যায় অত্যাচার কাজ থেকে নিজেকে বিরত রাখাকেই তাকওয়া বলা হয়। আর উদ্দীপকে আমরা কামালের আচরণে এরকম একটা বিষয় ফুটে উঠতে দেখেছি। ঠিক আছে? তাই আমরা প্রথমে হচ্ছে কি তার বিষয়টা চিহ্নিত করব, পরবর্তী স্টেপ হচ্ছে কি আমরা তাকওয়া সম্পর্কিত লিখব, তাকওয়া কাকে বলে, তাকওয়ার অর্থ কি আমাদের পাঠ্য বইয়ের আলোকে। পরবর্তী স্টেপ হচ্ছে কি আমরা উদ্দীপকের সাথে সেটা একটা মিল তৈরি করব। উদ্দীপকে কিভাবে তাকওয়া প্রকাশ পেয়েছে কামালের আচরণের মাধ্যমে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে জামালের কর্মকাণ্ড চিহ্নিত করে পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। অর্থাৎ জামালের যে কর্মকাণ্ড আছে, এই যে জামাল প্রতিবেশী চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এবং সমালোচনা, অর্থাৎ জামাল মানুষের কি করে, মানুষের গীবত
রচনা করে তিনি, তাই তার পরিস্থিতি কি করবো আমরা, তাই আমরা তার কার্যকলাপ চিহ্নিত করে এবং এর পরিণতি আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো বলছে জামালের কর্মকাণ্ডটি হলো গীবত, গীবতের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আমরা প্রথম লাইনে তার কর্মকাণ্ডটি চিহ্নিত করব এবং তার পরিণতির ভয়াবহতা তুলে ধরব, এবং পরবর্তী স্টেপ হচ্ছে কি আমরা এই গীবত বিষয়টাকে ফুটিয়ে তুলব, গীবত কাকে বলে এবং গীবত শব্দের অর্থ কি। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কি যে গীবত সম্পর্কিত আমাদের কোরআন হাদিসে কি বলা হয়েছে, গীবত হচ্ছে কি একটি মারাত্মক পাপ এবং গীবতকারী মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ অপরাধ করে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখানে দেখব। তো দেখার পর হচ্ছে কি আমরা পরবর্তীতে বলবো কি উদ্দীপকের সাথে সেই বিষয়টাকে মিল করব। উদ্দীপকে জামাল সাহেব কিভাবে অন্য চরিত্র নিয়ে কুৎসরটনা করে এবং সমালোচনা করে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে কি আমাদেরকে যে উক্তিগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখবো, লেখার পরে হচ্ছে কি আমরা শেষে আমরা বলতে পারি যে উপরে কর্মকাণ্ড বা আলোচনা থেকে আমরা বুঝতে পারি জামাল সাহেবের আচরণে গীবত প্রকাশ পেয়েছে, যা একটি মারাত্মক অপরাধ, এর ফলে তিনি পরকালে কঠোর শাস্তির সম্মুখীন হবেন। আচ্ছা, 4 নং সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে যে জনাব মনোয়ার ও আনোয়ার একই এলাকাবাসী, সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মনোয়ার আনোয়ার সাহেবের উপর চওড়া হন, এমনকি তিনি শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করেন। পরবর্তীতে আনোয়ার সাহেব প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও মনোয়ার সাহেবকে ক্ষমা করে দেন। পরবর্তীতে আনোয়ার সাহেব ঘোষণা করেন দাস দাসীদের প্রতি তোমরা সদ্ব্যবহার করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, স্ত্রীদের সাথে সদ্ভাবে আচরণ করবে। ঠিক আছে, ইলম শব্দের অর্থ কি? ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। আমরা জানি ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। ঠিক আছে, আমরা এখান থেকে দিতে পারি ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা কেমন ছিল? প্রাক ইসলামিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল? ঠিক আছে, আচ্ছা, যে প্রাক ইসলামিক যুগে নারীদের অবস্থা ভয়াবহ ছিল, অর্থাৎ আইমে জাহিলিয়া যুগে নারীদের অবস্থা কি ছিল? অত্যন্ত ভয়াবহ ছিল। তারা কি করতো? তারা নির্যাতনের শিকার হইতো এবং তাদেরকে ভোগবিলাসে পণ্য মনে করা হইতো, তাদেরকে দাস দাসী হিসাবে আখ্যায়িত করা হইতো। সেটা আমরা জানি তাদের অবস্থা ছিল শোচনীয় অবস্থা, এবং তাদের যে দাস দাসী হিসেবে বিক্রি করা হতো, ভোগবিলাসী বস্তু মনে করা হতো। এই বিষয়গুলো আমরা এখানে ফুটিয়ে তুললেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে যে মনোয়ার সাহেবের প্রতি আনোয়ার সাহেবের আচরণে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার মিল পাওয়া যায়? দেখো, এখানে হচ্ছে মনোয়ার সাহেব মক্কা বিজয়ের পর কুরাইশদের ক্ষমা করার যে ঘটনাটা ছিল সেটা মিল পাওয়া যায়। মনোয়ার সাহেবের ঘটনার মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কুরাইশদেরকে ক্ষমা করে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনার দৃষ্টান্ত মনোয়ার সাহেবের মধ্যে উপস্থিত লক্ষ্য করা যায়। দেখো, মনোয়ার সাহেবের প্রতি আনোয়ার সাহেবের মনোভাব হচ্ছে কি মক্কা বিজয়ের পর এই যে কুরাইশদের যে ক্ষমা করে দেওয়ার বিষয়টা, সেটা মিল পাওয়া যায়। এখানে আমরা কি করবো বলো? এই স্টেপে আমরা কি করবো? এই স্টেপে আমরা ফুটিয়ে তুলবো মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বা কিসের মাধ্যমে বা কোন আলোকে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, অর্থাৎ সেই ঘটনাটা, অর্থাৎ আমাদের পাঠ্য বই যে ঘটনাটা আছে কুরাইশদেরকে ক্ষমা করে দেওয়ার যে ঘটনাটা, সেটা এখানে ফুটিয়ে তুলবো। ঠিক আছে, এবং পরবর্তী স্টেপে হচ্ছে কি আমরা লাস্টের স্টেপের সাথে উদ্দীপকের সাথে মিল করবো, মিল করে পরে আমরা কনক্লুশন দিয়ে দিব যে বলতে পারি মনোয়ার সাহেবের কর্মকাণ্ড, অর্থাৎ মনোয়ার সাহেবের যে আচরণ, তার সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর কুরাইশদেরকে ক্ষমা করে দেওয়ার সাদৃশ্য রয়েছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন বলছে কি আনোয়ার সাহেবের শেষ বাক্যগুলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিদায় হজের ভাষণের আলোকে মূল্যায়ন করো। অর্থাৎ আনোয়ার সাহেবের শেষ যে বাক্যগুলো ছিল, যে বলছে তোমরা দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, স্ত্রীদের সাথে সদ আচরণ করবে। এই যে বিষয়গুলো আমাদের কি করতে হবে? বিদায় হজের ভাষণের সাথে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, তো আমরা সেটা মূল্যায়ন করব। আচ্ছা, বলছো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মানুষের জীবন পরিচালনার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ বিদায় হজের ভাষণের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন যে আমাদের কি কি করা উচিত। সেই বিষয়গুলো হচ্ছে কি উদ্দীপকে এই মনোয়ার সাহেবের শেষ বাক্যে ফুটে উঠেছে। আচ্ছা, 10ম হিজরিতে তিনি জিলহজ মাসের 9 তারিখে আরাফাত ময়দানে যান, আর সেখানে উপস্থিত হন। সেখানে তিনি মক্কা বিজয় করেন। তারপর তিনি বিদায় হজে ভাষণে বলেন যে মানুষের সাথে অন্যায় আচরণ পরিহার করতে হবে, স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তিনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এই যে বিষয়গুলোই কিন্তু আমরা সরাসরি উদ্দীপকে পাই। ঠিক আছে, তো এই পাওয়ার বিষয়টার সাথে আমাকে উদ্দীপকের বিষয়টা সাংঘর্ষিক করে আলোচনা করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের পার্টটা সলভ করব।
আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের পার্টে বলা হয়েছে যে জাকাতকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে কেন? অর্থাৎ জাকাত হচ্ছে ইসলামের সেতুবন্ধন, সেটা কেন? দেখো, জাকাত হচ্ছে কি ধনী দরিদ্রের মধ্যে একটা সেতুবন্ধন, অর্থাৎ ইসলামের সেতুবন্ধন। দেখো, জাকাত হচ্ছে ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধনের জাকাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে, ফলে ধনী গরিবের মাঝে একটা সেতুবন্ধন তৈরি হবে। ঠিক আছে, মানে হচ্ছে কি জাকাত আদায়ের ফলে দরিদ্র ব্যক্তিরাও কিছু সহায় সম্বল পাবে, অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, ফলে কি হবে, ধনী দরিদ্রের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে মালিক শ্রমিক সম্পর্ক কেমন হওয়া উচিত ব্যাখ্যা করা। দেখো, আমাদের পাঠ্য বই সরাসরি বলা আছে মালিক শ্রমিকের সম্পর্ক কি ভ্রাতৃত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ বা বৃত্তমনিবের মতো হওয়া উচিত। বৃত্তমনি হবে না, সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ হবে। বৃত্তমনি মতো হবে ছাত্র শিক্ষকের সম্পর্ক। ঠিক আছে, এখন হচ্ছে মালিক শ্রমিকের সম্পর্ক হবে কি সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ। পরবর্তীতে আমরা পাঠ্য বইয়ের আলোকে মালিক শ্রমিকের সম্পর্ক সম্পর্কে বিভিন্ন ধরনের যে কথাগুলো আছে সেগুলো ফুটিয়ে তুলবো। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক শ্রমিকের সম্পর্ক সম্পর্কে আমাদেরকে কি উপদেশ দিয়েছেন সেগুলো এখানে ফুটিয়ে তুলবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করা না হলে ধর্ম চলে যায়, উক্তিটি ব্যাখ্যা করা। অর্থাৎ আমরা জানি ওয়াদা দিয়ে ওয়াদা পালন না করলে আমাদের ধর্ম চলে যায়। ঠিক আছে, বা ঈমান হারিয়ে যায়। প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা পালন না করলে মানুষের ঈমান না থাকার দিক নির্দেশনা পাওয়া যায় বা নির্ধারক এখানে বলা যায়। ওয়াদা বা প্রতিশ্রুতি পালন না করলে মানুষ প্রশংসনীয় একটা প্রশংসনীয় গুণ, এটি মুমিনের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলী অধিকারী ব্যক্তিরা সবসময় ওয়াদা রক্ষা করে। ঠিক আছে, আহ, যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। তাই আমরা বলতে পারি যে ওয়াদা পালন না করলে বা প্রতিশ্রুতি রক্ষা না করলে কি হয়ে যায়, ধর্ম চলে যায়। আচ্ছা, দেশপ্রেম ইমানের অঙ্গ, অর্থাৎ স্বদেশপ্রেম হচ্ছে কি ইমানের অঙ্গ। দেখো, বলছে স্বদেশ তথা নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। এটা আমরা জানি, অর্থাৎ দেশের প্রতি, মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকা হচ্ছে কি ইমানের অঙ্গ, সেটা একটা ইমানের অংশ। পরে আমরা বলবো স্বদেশ হলো নিজ দেশ বা মাতৃভূমি, স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণীয় হচ্ছে কি স্বদেশপ্রেম। প্রকৃত মুমিন ব্যক্তি নিজ ধর্মকে ভালোবাসেন, দেশের স্বার্থ কাজ করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এগুলো আমরা পারবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ইমাম বুখারী রহমতুল্লাহকে বোকারা ত্যাগ করতে হয়েছিল কেন? তারপরে খুব সহজ বিষয়, যা বুখারার বাদশাহ খালিদ ইবনে আহমদকে রাজদরবারে হাদিস শোনাতে রাজি না হওয়ার কারণেই ইমাম বুখারীকে বুখারা ত্যাগ করতে হয়েছিল। অর্থাৎ বুখারার বাদশাহ ছিল যে খালিদ ইবনে আহমদকে রাজদরবারে হাদিস শোনাতে রাজি না হওয়ার কারণেই তিনি বুখারা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ঠিক আছে, পরবর্তীতে তুমি পাঠাবে ঘটনাটা কেন লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আইমে জাহিলিয়া বলতে কি বোঝো? আইমে জাহিলিয়া বলতে কি বোঝো? আইমে জাহিলিয়া বলতে বর্বরতার বা অজ্ঞতার যুগকে বোঝানো হয়। ঠিক আছে, যে আইমে জাহিলিয়া হচ্ছে অজ্ঞতা বা মূর্খতার যুগ। ওই সময় হচ্ছে কি নারীদেরকে ভোগ পণ্যের বিলাসদ্রব্য মনে করা হয়তো এবং দাস দাস হিসেবে তাদেরকে বিক্রি করা হয়তো। তো আইমে জাহিলিয়া ঘটনাটা কেন ফুটিয়ে তুলতে হবে, এবং আইমে জাহিলিয়া অর্থ যে বর্বরতার যুগ, ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে যে যুগটা আছে সেই যুগটাকেই আইমে জাহিলিয়া যুগ বা বিশৃঙ্খলা যুগ বলা হয়ে থাকে। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে তাকওয়া বলতে কি বুঝো? তাকওয়া বলতে কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে কি বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। অর্থাৎ ব্যবহার করতে হচ্ছে কি ক্ষুধার ভীতি, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় পাওয়া। ঠিক আছে, এবং আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার ফলে অন্যায় অত্যাচার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে কি তাকওয়া। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে, আমরা এখন এমসিকিউ গুলো দেখবো। আমাদের এমসিকিউ যে পার্ট আছে সেই এমসিকিউ পার্ট। আচ্ছা, এমসিকিউতে প্রথম এমসিকিউ বলা হয়েছে যে পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা কি সঠিক? দেখো, এটা খুব একটা মজার এমসিকিউ। বলছে পারিশ্রমিকের বিনিময়ে, অর্থাৎ পাওনা টাকার বিনিময়ে কাজ করা, এটা একটা ভালো কাজ। এটা কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা হচ্ছে কি অবশ্যই সঠিক কাজ। এটা ঘৃণী বা লজ্জা বা অভদ্রতা কোনো কাজ না, এখানে লজ্জার কোনো কিছু নাই, সেটা হচ্ছে সঠিক একটা কাজ। আচ্ছা, কোনটি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে? জাকাত মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, অর্থাৎ ধনী দরিদ্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। সাওম পালনে প্রশিক্ষণ লাভ করা যায় কিভাবে? সাওম পালনের মাধ্যমে প্রশিক্ষণ লাভ করা যায় আল্লাহ ভীতির, অর্থাৎ আল্লাহকে ভয় পাওয়ার যে দিক নির্দেশনা সেটাকে সাওম পালনের মাধ্যমে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ছাত্র শিক্ষকের সম্পর্ক, অর্থাৎ ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হবে? ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে মালিক বৃত্তির সম্পর্ক, পিতা পুত্রের ন্যায় এবং ক্রেতা বিক্রেতার মতো। এটা হচ্ছে ভুল হবে, কারণ ছাত্র শিক্ষকের সম্পর্কের সাথে ক্রেতা বিক্রেতার কোনো সম্পর্ক নেই।
অবশ্যই মালিক ভৃত্যের সমান এবং হচ্ছে কি পিতা পুত্রের ন্যায়। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আয়াতটি কোন সূরার অন্তর্গত? এটা আমরা জানি সবাই, সূরা আলাকের প্রথম আয়াতটি হচ্ছে এটা। পড়ুন প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ঠিক আছে, আচ্ছা। পরবর্তী শব্দ হচ্ছে সালাত, এর ফার্সি প্রতিশব্দ কি? আমরা জানি সালাত হচ্ছে আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হচ্ছে কি নামাজ বা রোজা। ঠিক আছে, নামাজ, রোজা না, সরি। রোজা হচ্ছে কি সাওম, রোজা হচ্ছে সাওমের ফার্সি প্রতিশব্দ হচ্ছে কি রোজা, আর সালাতের ফার্সি প্রতিশব্দ হচ্ছে কি নামাজ। আচ্ছা, পরবর্তীতে আমাদের একটা উদ্দীপক আছে। উদ্দীপকে বলছে যে আজিম সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী, তিনি কারো থেকে কোনো অতিরিক্ত উৎকোচ নেন না। তিনি বলেন সব কিছু আল্লাহ তাআলা দেখতে পান, সব বিষয়ে তার জবাবদিহিতা করতে হবে। তো বলছে আজিম সাহেবের ইসলামের কোন বিষয়টি অনুসরণ করেছে? আজিম সাহেব ইসলামের তাকওয়া বিষয়টি কি করেছেন? অনুসরণ করেছেন। কারণ হচ্ছে তাকওয়া হচ্ছে ক্ষুধাভীতি, অর্থাৎ আল্লাহকে ভয় করে কোনো অন্যায় বা অত্যাচার বা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। উদ্দীপকে আজিম সাহেবের মধ্যে সেই বিষয়টি ফুটে উঠেছে। আজিম সাহেবের এই কাজের ফলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন, পদোন্নতি পাবেন, জান্নাত লাভ করবেন। দেখ, এখানে পদোন্নতি তিনি পাইতেও পারে, নাও পাইতে পারে। ঠিক আছে, সো এটা বিষয় না, সেটা হচ্ছে কি আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন এবং জান্নাত লাভ করবেন। তাহলে হচ্ছে কি 1 ও 3 উত্তর সঠিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি জনাব একটি শিল্প কারখানার মালিক শ্রমিকরা প্রতি বছর তার নিকট ঈদ বোনাস দাবি করলে প্রতি বছর তিনি আগামী ঈদে বোনাস দিবেন বলে প্রতিশ্রুতি দেন, কিন্তু ঈদ আসলে তিনি তা বেমালুম ভুলে যান। জনাব এর কর্মকাণ্ডে কিসের লঙ্ঘন পাওয়া যায়? তার কর্মকাণ্ডে ওয়াদা পালনের লঙ্ঘন পাওয়া যায়। খুব সহজ বিষয়, তিনি শ্রমিকদেরকে ওয়াদা দেন যে প্রতি বছর বা আগামী বছর তিনি ঈদ বোনাস দিবেন, কিন্তু দেন না ঈদ আসলে, সেটা কি অবশ্যই ওয়াদা পালনের লঙ্ঘন। ঠিক আছে, আচ্ছা। হুব্বুল ওয়াতান মানে কি? হুব্বুল ওয়াতান মানে হচ্ছে কি স্বদেশ প্রেম। স্বদেশ প্রেমের আরবি শব্দ হচ্ছে কি হুব্বুল ওয়াতান, এটা হচ্ছে কি স্বদেশ প্রেমের আরবি শব্দ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্বদেশ প্রেম প্রকাশ পায় কৃষিকাজের মাধ্যমে, জনসেবার মাধ্যমে, শিক্ষা প্রসারের মাধ্যমে। এটা তিনটাই হচ্ছে সঠিক, কারণ স্বদেশ প্রেম হচ্ছে কি কৃষিকাজ করে স্বদেশ প্রেম প্রকাশ পাওয়া যায়, শিক্ষার প্রকাশের মাধ্যমে এবং জনসেবার মাধ্যমেও স্বদেশ প্রেম প্রকাশিত করা যায়। নাহি আনিল মুনকার প্রতিষ্ঠা করার জন্য কোনগুলো প্রয়োজনীয়? নাহি আনিল মুনকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কি দরকার? হাত, মুখ এবং অন্তর। ঠিক আছে, হাত, মুখ, অন্তর, বলা, কাজ করা এবং অন্তরে বিশ্বাস করা, অর্থাৎ হাত, মুখ এবং অন্তর প্রয়োজন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে রহিম ও করিম টিফিনের সময় তাদের ইংরেজি শিক্ষকের দোষগুলো নিয়ে সমালোচনা করেছিল, সুতরাং তারা কি করছিল? স্কুল শিক্ষকের গীবত করেছিল। আমরা বলছি যে গীবত মানে হচ্ছে কি কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে সমালোচনা করা। ঠিক আছে, গীবতের শরীয় হুকুম কি? গীবতের শরীয় হুকুম কি হারাম, অর্থাৎ গীবত মানে হচ্ছে কি একটা হারাম কাজ। ঠিক আছে, আচ্ছা। পরবর্তী সুদের আরবি প্রতিশব্দ কি? সুদের আরবি প্রতিশব্দ হচ্ছে কি রিবা, অর্থাৎ আর রিবা। সুদের আরবি প্রতিশব্দ হচ্ছে কি রিবা। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ঘুষখোর ব্যক্তি কোনটি করে? একজন ঘুষখোর ব্যক্তি কোনটি করেন? ঘুষখোর ব্যক্তি আমানতের কিয়ানত করেন, তিনি আমানতের কিয়ানত করেন, তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে তিনি সেটা কিয়ানত করেন। ঠিক আছে, গীবতের অন্তর্ভুক্ত কি? কারো পোশাক পরিচ্ছদ নিয়ে সমালোচনা করা, হ্যাঁ। কারো জাত বংশ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, হ্যাঁ। পরে হচ্ছে কি কারো অভ্যাস নিয়ে সমালোচনা করা, অর্থাৎ গীবত মানে হচ্ছে কারো অনুপস্থিতিতে সমালোচনা করা, ঠাট্টা বিদ্রূপ করা। তাহলে 1, 2, 3 তিনটা হচ্ছে কি সঠিক। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার একটা উদ্দীপক দেখতে পাই। উদ্দীপকটা বলা হয়েছে যে উদ্দীপক লতিফ একজন জ্ঞানী শিক্ষক, তার নিকট অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে আসে, তিনি তাদেরকে অনেক জটিল বিষয়ে ধৈর্য ধৈর্য সহকারে সহজভাবে বুঝিয়ে দেন, এজন্য তিনি কারো নিকট থেকে কোনো বিনিময় নেন না। জনাব লতিফের মধ্যে কোন মুসলিম মনীষীর চরিত্র প্রতিফলিত হয়? তিনি হচ্ছে কি আবু হানিফার চরিত্র প্রতিফলিত হয়। ঠিক আছে, আচ্ছা। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ওই মুসলিম মনীষীকে বলা হয় ফিকহ শাস্ত্রের জনক, অর্থাৎ আবু হানিফা হচ্ছে কি ফিকহ শাস্ত্রের জনক, হ্যাঁ। তিনি হচ্ছে কি ইমাম আজম, তাবিঈন ইত্যাদি 1, 2, 3 তিনটাই বলা হয় তাকে, তিনটাই বলা যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 1, 2, 3। ইমাম আবু হানিফার আর রহমতুল্লাহ প্রতি রমজানে কতবার কোরআন মজিদ খতম করতেন? তিনি প্রতি রমজানে 61 বার কোরআন মজিদ খতম করতেন, প্রতি রমজানে 61 বার। ঠিক আছে, আচ্ছা। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি আমিরুল মুমিনিন ফিল হাদিস কার উপাধি? ইমাম বুখারীর উপাধি হচ্ছে কি মুমিনুল ফিল হাদিস। ঠিক আছে, আচ্ছা। পরবর্তীতে আমরা আরো একটি উদ্দীপক দেখতে পাই, সেটা হচ্ছে কি বর্তমান টি রাষ্ট্রে তাদের ক্ষমতার দাপট দেখে ইসলামী রাষ্ট্রগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, তারা বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করেছে।
আমরা বর্তমান প্রেক্ষাপটে বলতে পারি যে ত্রিরাষ্ট্র এই ধরনের আচরণকে কি বলা হয়? সন্ত্রাসবাদ। কারণ সন্ত্রাসবাদ মানে হচ্ছে কি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে তাদের এই কাজের উদ্দেশ্য কি? ক্ষমতা দখল করা, সম্পদ অর্জন করা এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। হ্যাঁ, 1 2 3 তিনটা সঠিক। ক্ষমতা দখল করতে চায় তারা, সম্পদ অর্জন করতে চায় এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চায়। আচ্ছা, বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বদা অন্যের আমানত রক্ষা করতে, পাপ কাজ হতে বিরত থাকতে, অভাবের সাথে সুদ খেতে। অবশ্যই ভুল। তাহলে হচ্ছে কি 1 ও 2 সঠিক। আচ্ছা, এদিকে হচ্ছে পরবর্তী প্রশ্ন, আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না উক্তিটি কোথায় কখন করা হয়েছে? উক্তিটি হচ্ছে কি জাবাল রহমত, 10ম হিজরি। এইটা হচ্ছে আমাদের যখন যে আরাফাতের ময়দানের পাশে জাবাল রহমত অবস্থিত, এই পাহাড়ে উঠে 10ম হিজরিতে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। ওই ভাষণের সময় তিনি আহ, এই উক্তিটি করেছিলেন। তার মানে কি ওই জায়গাটার নাম হচ্ছে কি জাবালে রহমত। আচ্ছা, 10ম হিজরি, ঠিক আছে। মদিনা সনদের সময় মদিনা হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? তার বয়স ছিল 52 বছর। দেখো, তার জন্ম হচ্ছে কি 570 খ্রিস্টাব্দে এবং মদিনা হিজরত ছিল 622 খ্রিস্টাব্দে। তো আমরা যদি সালটা বিয়োগ করি তাহলে 52 বছর পাই, ঠিক আছে। জাহিলিয়া যুগে বাৎসরিক যে মেলা হতো তাকে কি নাম হতো? উকাস মেলা বলা হতো, তাকে উকাস মেলা বলা হতো। জাহিলিয়া যুগে যে বাৎসরিক মেলা বসতো তার নাম হচ্ছে কি উকাস মেলা। আচ্ছা, মদিনা সনদের দ্বারা কয়টা? মদিনা সনদের দ্বারা হচ্ছে 47টা। আমরা জানি মদিনা সনদের দ্বারা কয়টা? 47টি। ওকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন 80 হিজরি 699 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে কি জাহিলিয়া যুগে অনেকে মুখে মুখে কি চর্চা করতো? গীতি কবিতা চর্চা করতো। জাহিলিয়া যুগের ব্যক্তিরা সাহিত্য প্রেমিক ছিল, তারা গীতি কবিতা চর্চা করতো, ঠিক আছে। এই ছিল আমাদের বি সেটের প্রশ্ন। এবার আমরা সি সেটে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে আমাদের সি সেট। আচ্ছা, প্রথমে আমরা সৃজনশীল পার্টটা সলভ করবো। দেখো, প্রথমে বলা হয়েছে যে নাফিস একজন ধনী ব্যক্তি, তিনি নিয়মিত সালাত আদায় করেন, তিনি গত হজও করেছেন, কিন্তু তিনি বছরান্তে তার সম্পদ থেকে আল্লাহ তাআলা নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে দান করেন না। অর্থাৎ তিনি সালাত আদায় করেন, হজ করেন, কিন্তু তার সম্পদ থেকে নির্দিষ্ট অর্থ আল্লাহর রাস্তায় কি করেন না? খাতে দান করেন না, নির্দিষ্ট খাতে দান করেন না। অপরদিকে তার বন্ধু রফিক আজান শুনলে সকল কাজ রেখে একটি বিশেষ ইবাদতের প্রস্তুতি নেন, তা সম্পন্ন করেন। উক্ত ইবাদতের প্রসঙ্গে পিতা বলেন এটি মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। প্রথম প্রশ্ন হচ্ছে জিহাদ কি? দেখো, জিহাদ হচ্ছে কি জানমাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা, ঠিক আছে। এটা হচ্ছে কি জিহাদ। ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? কারণ হচ্ছে কি ইলম মানে হচ্ছে জ্ঞান। ইসলামে জ্ঞান অন্বেষণ করা ফরজ করা হয়েছে, ঠিক আছে। তাই কেন ফরজ করা হয়েছে? কারণ হচ্ছে কি ইসলামী সত্য সম্পর্কে জানা এবং হিদায়াতের জন্য ইলম বা জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। সত্য সম্পর্কে জানার জন্য এবং জ্ঞান অর্জন করার জন্য ইলমকে ফরজ করা হয়েছে। পরবর্তী তুমি ইলম সম্পর্কে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নাফিস কোন ধরনের ইবাদত পালন থেকে বিরত রয়েছে? ব্যাখ্যা করো। নাফিস ইসলামের পঞ্চম স্তরের অন্যতম স্তর হচ্ছে কি ফরজ ইবাদত জাকাত আদায় থেকে বিরত থেকেছেন। আমরা এটা সহজেই বুঝতে পারি তিনি জাকাত আদায় থেকে বিরত থেকেছেন। কারণ কি আমরা দেখতে পাই তার কর্মকাণ্ডে কি প্রকাশ পায়? তিনি সালাত আদায় করেন, হজ করেন, কিন্তু তার সম্পদের নির্দিষ্ট খাত অর্থাৎ জাকাত আদায় করেন না, নির্দিষ্ট খাতে ব্যয় করেন না। তার সম্পদের নির্দিষ্ট অংশ একটা ইসলামিক নির্দিষ্ট খাতে ব্যয় করে না। তাকে আমরা কি বলতে পারি? জাকাত আদায় থেকে বিরত রয়েছেন। আমরা প্রথমে সেই বিষয়টা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে জাকাতের সম্পর্কে আমাদের পাঠ্য বইয়ে যা আছে তা এখানে ফুটিয়ে তুলব। যে জাকাত শব্দের অর্থ কী, জাকাত কেন কখন দেওয়া লাগে, জাকাত দেওয়ার বিধান কী, ঠিক আছে, এগুলো পরবর্তী পাঠে হচ্ছে কেন উদ্দীপকের আলোকে সেই বিষয়টা এখানে ফুটিয়ে তুলব। উদ্দীপকে জাকাতের সাথে আমাদের পাঠ্য বইয়ের জাকাতের যে মিলটা আছে সেই মিলটা এখানে ফুটিয়ে তুলব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রফিকের পিতার মন্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করা। অর্থাৎ রফিকের যে পিতা তিনি যে মন্তব্যটি করেছেন সেটা যথার্থতা আমাকে এখানে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আচ্ছা, রফিকের পিতার মন্তব্যটা হচ্ছে যে সে মন্তব্যটা রফিকের উপর করেছিল। রফিক আসলে কোন ইবাদতটা পালন করেছে আমাদের সেটা আগে চিহ্নিত করতে হবে। দেখো, রফিক হচ্ছে প্রথমে সালাতের ব্যাপারে রফিকের পিতার মন্তব্যটা যথার্থ, কারণ রফিক হচ্ছে কি সালাত আদায় করেছিল, ঠিক আছে। সে আজান শোনার পর সকল কাজ ছেড়ে সালাত আদায় করেছিল। তার রফিকের পিতা সালাতের ব্যাপারে যে উক্তিটি করেছিল সেটা হচ্ছে কি সালাত আরবি শব্দ, এর ফার্সি প্রতি শব্দ হলো কি নামাজ, এর অর্থ হচ্ছে কি দোয়া, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা ইত্যাদি।
যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই একে সালাত বলা হয়। সালাতের ধর্মীয় গুরুত্ব অনেক। এটি মানুষকে আল্লাহর নিকট অর্জন করে, ইমান মজবুত, আত্মা পরিশুদ্ধ করতে সহায়তা করে, যা রফিকের পিতার মন্তব্যের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের বই থেকে একটু ব্যাখ্যা করলাম। পরে হচ্ছে আমাদের উদ্দীপকের আলোকে এটা স্ট্যাপ করে তোমরা উদ্দীপকের আলোকে সেই বিষয়টা এখানে ফুটিয়ে তুলতে হবে। এবং লাস্টে হচ্ছে আমাদের কনক্লুশন করতে হবে যে উদ্দীপকের রফিক সালাত আদায় করছে এবং রফিকের পিতা সালাতের সালাত সম্পর্কে যে উক্তিটি করেছে সেটি কি যথার্থ। আচ্ছা, আমরা পরবর্তীতে 2 নং প্রশ্নটা দেখবো। 2 নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে MA পাস করার পর জনাব কাফি ও সাফি দুই ভাই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি তারা দুইজন সীমান্ত এলাকায় মাদক চালান রোধে দায়িত্ব পান। কাফি বিশ্বাস করেন দেশপ্রেম ও দেশের সেবা করাই ইবাদত স্বরূপ। এদিকে সাফি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এগুলোতে সঠিক দৃষ্টি দেন না। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। আচ্ছা, কোন ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন? আমরা জানি সাওমের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন। ঠিক আছে, সাওম বা রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন, সাওম বা রোজা। ঠিক আছে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিতে হবে কেন? কারণ হচ্ছে কি আমাদের ইসলামিক বিধানে বলা হয়েছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তাকে তার পারিশ্রমিক দিতে হবে। শ্রমিকের অধিকার নিশ্চিত করতে ইসলামী নির্দেশনা বাস্তবায়নের জন্য শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিতে হবে। অর্থাৎ শ্রমিকের যে অধিকার আছে, শ্রমিকের মজুরি পাওয়ার অধিকার রয়েছে, তো শ্রমিকের অধিকার আদায় করার জন্য এবং আমাদের ইসলামী বিধিবিধান পালন করার জন্যই তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, কাফির কাজটি পাঠ্য বইয়ের পুস্তকের আলোকে ব্যাখ্যা করো। কাফির কাজটি হচ্ছে স্বদেশপ্রেম। ঠিক আছে, কাফির কাজটি স্বদেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা প্রথমে এটা আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরে আমরা স্বদেশপ্রেম সম্পর্কে আমাদের পাঠ্য বই আলোকে লিখবো। কি লিখবো? স্বদেশ হলো নিজ দেশ বা মাতৃভূমি। স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণীয় হচ্ছে স্বদেশপ্রেম। স্বদেশ পরে হচ্ছে কি যে স্বদেশপ্রেম একটি মহৎ ও মানবিক গুণ। একজন প্রকৃত মুমিন নিজ দেশকে ভালোবাসেন। ঠিক আছে, তো স্বদেশপ্রেম সম্পর্কে আমরা এখানে আইডিয়া দিলাম। পরবর্তীতে আমরা উদ্দীপকের সাথে সেই বিষয়টা ফুটিয়ে তুললাম যে উদ্দীপকে কাফি তার দেশের আইন শৃঙ্খলা বাহিনী চাকরি করেন। তিনি সীমান্ত এলাকায় মাদক চালান প্রতিরোধে দায়িত্ব পালন করেন এবং তিনি মনে করেন তার দেশ তিনি বিশ্বাস করেন দেশপ্রেম ও দেশের সেবা ইবাদত স্বরূপ, তাই তিনি স্বদেশপ্রেম সম্পর্কিত ধারণাটি সঠিক বহিঃপ্রকাশ তুলিয়ে ধরেছেন। ঠিক আছে, তাই আমরা বলতে পারি তার সাথে স্বদেশপ্রেমের বিষয়টি বহিঃপ্রকাশ ঘটেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা বলা হয়েছে যে সাফির কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক এর পরিণতি বিশ্লেষণ করো। আমাকে এখানে সাফির কর্মকাণ্ড চিহ্নিত করতে হবে এবং তার পরিণতি বিশ্লেষণ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, বলছে সাফির কর্মকাণ্ড ঘুষ নেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। সাফির কর্মকাণ্ডে ঘুষ নেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে, যা একটি জঘন্য অর্থনৈতিক অপরাধ। এই অপরাধ যেমন কি হবে? অপরাধ হবে, অর্থনৈতিক অপরাধ। ঠিক আছে, ঘুষের ইহকালীন ও পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ। পরে আমরা কি ঘুষ সম্পর্কিত এখানে বিষয়টা ফুটে তুলব। ঘুষ অর্থ কি, ঘুষ কাকে বলে, ঘুষ কে নেয়, কেন নেয়, ঘুষ নেওয়া কি বৈধ অবৈধ, এই বিষয়গুলো আমরা এখানে ফুটে তুলব। যে ঘুষ নেওয়া হচ্ছে কি, কাউকে ঘুষ দেওয়া বা নেওয়া, সুযোগ সুবিধা দেওয়া কি অবৈধ, কোনো কিছু গ্রহণ করাকে ঘুষ বলা হয়। সাফির কাজে এটি প্রকাশ পেয়েছে, যা তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা উদ্দীপকের ব্যাখ্যা দেবো। উদ্দীপকে কি বলবো? যে সাফি মাদক চালানোর বিরুদ্ধে দায়িত্ব পালন না করে অর্থের বিনিময়ে এগুলোতে সঠিক দৃষ্টি দেন না, তাই তার এই কাজটি ঘুষের অন্তর্ভুক্ত। ঘুষ একটি সম্পূর্ণ হারাম তথা অবৈধ কাজ। ঘুষের মাধ্যমে অর্জিত টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম, আর এই হারাম টাকা কেনা, পোশাক পরিচ্ছদ পরে ইবাদত করা তা কবুল হয় না। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা এখানে ফুটিয়ে তুললেই হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে প্রশ্ন হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, জনাব হাদি একজন আল্লাহ বিরোধী ব্যক্তি। ঠিক আছে, তিনি প্রকাশ্যে ও গোপনে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখেন এবং সকল কাজ করার সময় অন্তরে আল্লাহ তাআলার উপস্থিতি কল্পনা করেন। অপরদিকে তারই বন্ধু নোমান সাহেব একজন সরকারি চাকরিজীবী। তিনি একদা বন্ধুর কাছ থেকে 1 সপ্তাহের জন্য 5,000 টাকা ধার নেন এবং সময়মতো তা পরিশোধ করে দেন। ঠিক আছে, ওকে। পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান কি? আমরা জানি এটা হচ্ছে কি মদিনা সনদ। মদিনা সনদ হচ্ছে কি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। ঠিক আছে, আচ্ছা, আমানতের কিয়ানত বলতে তুমি কি বোঝো? আমানতের কিয়ানত বলতে কি বোঝো? আচ্ছা, আমানত হচ্ছে গচ্ছিত সম্পদ আত্মসাৎ করা এবং হচ্ছে কি আমানতের বিপরীত হচ্ছে কি কিয়ানত করা। কিয়ানত অর্থ কি আত্মসাৎ করা, অর্থাৎ অন্য এক ব্যক্তির সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখার বিনিময়ে তাকে তা ফেরত না দেওয়া। ঠিক আছে, আচ্ছা,
আমানতে কিয়ানত করা যে ব্যক্তি তাকে কি বলা হয়, তাকে কাইন বলা হয়। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে জনাব হাদির কাজে আকলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে, অর্থাৎ হাদি সাহেবের কাজের মধ্যে আকলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। যে আমরা প্রথমে ওই গুণটা এখানে চিহ্নিত করবো, সেটা হচ্ছে কি জনাব হাদির কাজে আকলাকে হামিদার অন্যতম বিষয় তাকওয়া প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তাকওয়া। এখন হচ্ছে তাকওয়া মানে কি, তাকওয়া যেন হচ্ছে কি অন্যায় অত্যাচার কাজ থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহ তাআলার ভয়ে অন্যায় পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহকে ভয় করা। তো আমরা এখানে তাকওয়ার যে বিষয়গুলো আছে সেখানে এগুলোকে ফুটিয়ে তুলবো, যে তাকওয়া কাকে বলে, বেঁচে থাকা, ভয় করা ইত্যাদি। আল্লাহ তাআলার যাবতীয় অন্যায় অত্যাচার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এবং আল্লাহর ভীতি হলো আল্লাহ তাআলার সাথে সহযোগিতা করা, ভয় করা ইত্যাদি কাজ হচ্ছে তাকওয়া। পরে আমরা কি উদ্দীপকের সাথে বিষয়টাকে মিল করার চেষ্টা করব। যে উদ্দীপকে হাদী সাহেব প্রকাশ্য গোপনে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখেন, এই লাইন দ্বারাই তো আমরা বুঝতে পারি যে হাদী সাহেবের কাজের মধ্যে তাকওয়ার বিষয়টা ফুটে উঠেছে। সকল কাজ করার সময় অন্তরে আল্লাহ তাআলার উপস্থিতি কল্পনা করেন, এটি হচ্ছে তাকওয়া। পরকালে মানুষকে দুনিয়ার প্রতিটি কাজে জবাব দিতে হবে, ভালো কাজের পুরস্কার হবে জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নাম কঠিন আযাব হবে ইত্যাদি। ঠিক আছে, তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, নুমান সাহেবের কাজে যে সদ্গুণটি প্রকাশ পেয়েছে তার চিহ্নিতপূর্বক তোমার পাঠ্য বইয়ের আলোকে উহার গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ নুমান সাহেবের কার্যক্রমে আমাদের যে দিকটি প্রকাশ পেয়েছে সেটাকে আমাদের চিহ্নিতপূর্বক আলোচনা করতে হবে। আচ্ছা, নুমান সাহেবের কাজের মধ্যে আকলাকে হামিদার অন্যতম সদ্গুণ ওয়াদা পালন। সদ্গুণ ওয়াদা পালন প্রকাশ পেয়েছে। নুমান সাহেবের কার্যক্রমের মধ্যে সদ্গুণ ওয়াদা পালন প্রকাশ পেয়েছে। ওয়াদা আরবি শব্দ যার অর্থ হচ্ছে কি প্রতিশ্রুতি বা অঙ্গীকার। ইসলামে ওয়াদা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ, নৈতিক দায়িত্ব। ঠিক আছে, তার কাজের মধ্যে কি সদ্গুণ হচ্ছে ওয়াদা প্রকাশ পেয়েছে, এবং ওয়াদা যে আমাদের কি ওয়াদা বিষয়ে আমাদের বইয়ে যা বলা আছে, অর্থাৎ কি যে ওয়াদা পালন করা একটা গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব, এবং ওয়াদা পালন করা একটা কি অঙ্গীকার, কারোর প্রতি কোনো একটা নির্দিষ্ট কাজ বা দায়িত্ব পালনের আশ্বাস দেওয়া ইত্যাদি হচ্ছে কি ওয়াদা, এবং এটি কি মুসলিমের বা মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পর হচ্ছে কি উদ্দীপকে নুমান সাহেব ও তার বন্ধুর কাছ থেকে যে টাকা ধার নেওয়ার পর টাকাটা ফেরত দেয়, সেটা হচ্ছে কি ওয়াদা পালন করা। ঠিক আছে, তিনি আমানতের কিয়ানত করে নাই, বরং তার টাকাটা গচ্ছিত রেখে তারপরে ফেরত দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কি ওয়াদা পালন করছে। তার মধ্যে বলতে পাই ওয়াদা পালনের যে সদ্গুণটা সেটা ফুটে উঠেছে। তো আমরা এই বিষয়টা এখানে ফুটিয়ে তুলে দিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে আমাদের লাস্ট যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা দেখবো, যে বলছে যে এক বিকেলে দিদা ও শাকিল হাদিস শাস্ত্র ও ফিকহ শাস্ত্র নিয়ে গল্প করছিল। দিদার বলল, হাদিস শাস্ত্র এমন এক তীক্ষ্ণ মেধার অধিকারী মনীষী ছিলেন যিনি মাত্র 6 বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করেন। শাকিল বলল, ফিকহ শাস্ত্রের জনককে ইমাম বলা হয়। শুধু তাই নয়, তিনি 22 বছর কঠোর সাধনা করে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপদান করেন। তা আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোনটা? আমরা জানি আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে কি ইসলাম। ইসলাম হচ্ছে আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক আছে, ইমাম বুখারীকে আমিরুল মুমিনিল ফিল হাদিস উপাধি দেওয়া হয়েছে কেন? ইমাম বুখারীকে আমিরুল মুমিনিল ফিল হাদিস উপাধি দেওয়া হয়েছে কেন? সর্বাধিক গ্রহণযোগ্য হাদিস বর্ণনা করার কারণে, অর্থাৎ তিনি কি করেছেন? সর্বাধিক গ্রহণযোগ্য হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী সর্বাধিক গ্রহণযোগ্য হাদিস বর্ণনা করার কারণে তাকে কি আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধি দেওয়া হয়েছে। তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস অর্থ হচ্ছে কি হাদিস বর্ণনায় মুমিনদের নেতা। হাদিস বর্ণনায় মুমিনদের নেতাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। আর ইমাম বুখারী যেহেতু সর্বাধিক হাদিস ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন, তাই তাকে আমিরুল মুমিনিন বলা হয়। ঠিক আছে, এই বিষয়ে তোমরা একেবারে ফুটিয়ে তুলেই হয়ে যাবে। আচ্ছা, দিদারের উক্তিটি কোন মনীষীর বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে? দিদার যে উক্তিটি ছিল তার মধ্যে কোন মনীষীর বৈশিষ্ট্য ফুটে উঠেছে? তবে দিদার কি বলেছিল? দিদার বলল, হাদিস শাস্ত্রে এমন এক তীক্ষ্ণ মেধার অধিকারী মনীষী ছিলেন যিনি মাত্র 6 বছরে পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন। তো এই বৈশিষ্ট্যের সাথে আমাদের পাঠ্য বইয়ে কোন ব্যক্তির মিল পাওয়া যায়? পাঠ্য বইয়ে মনীষী ইমাম বুখারীর মিল পাওয়া যায়। তো দিদারের উক্তিটি মুসলিম মনীষী ইমাম বুখারীর বৈশিষ্ট্যের সাথে বর্ণিত বৈশিষ্ট্য হয়েছে। তো আমরা প্রথমে এটা আইডেন্টিফাই বা চিহ্নিত করলাম। চিহ্নিত করার পরবর্তীতে আমরা এই অংশে কি করব? আমাদের পাঠ্য বইয়ে যে বিষয়টা ফুটে উঠছে যে ইমাম বুখারী ছিলেন ইসলামী সভ্যতা ও সংস্কৃতি পালন কেন্দ্র বুখারা নগরীতে জন্মগ্রহণ করেন, এবং তিনি বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তিনি খুব কম বয়সেই তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন এবং কোরআন মুখস্থ বা আয়ত্ত করেছিলেন মাত্র 6 বছর বয়সে। তো পরবর্তী বার আছে কেন উদ্দীপকের সাথে বইয়ের একটা মিল দেখাবো, যে উদ্দীপকের দিদার বলেছেন হাদিস শাস্ত্রের তীক্ষ্ণ মেধার অধিকারী ব্যক্তি
যিনি মাত্র 6 বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করেন। তো ওই ব্যক্তির বৈশিষ্ট্যের সাথে আমাদের পাঠ্য বইয়ের ইমাম বুখারীর বৈশিষ্ট্য মিল পাওয়া যায়। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকে দ্বিধার যে ব্যক্তির সম্পর্কে বলেছিল সে ব্যক্তি হচ্ছে কি ইমাম বুখারী। ঠিক আছে, তো তোমরা এই বিষয়টা পরবর্তীতে 3টা স্টেপ করে সুন্দর করে গুছিয়ে লিখে দিলেই হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শাকিল ফিকহ ও শাস্ত্রে জনকের কথা বোঝাতে চেয়েছেন ফিকহ ও শাস্ত্রে তার অবদান বিশ্লেষণ করো। অর্থাৎ শাকিল যে ফিকহ ও শাস্ত্র জনকের কথা বোঝাতে চেয়েছেন ফিকহ ও শাস্ত্রে তার অবদান ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, উদ্দীপকে শাকিল যে ফিকহ ও শাস্ত্র জনকের কথা বোঝাতে চেয়েছেন তিনি হচ্ছে কি ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা, ঠিক আছে, উনি যে ফিকহ শাস্ত্রের জনক, ঠিক আছে, ফিকহ শাস্ত্রের অবদান অনস্বীকার্য। ফিকহ শাস্ত্রের জনক আবু হানিফা, তার জন্ম কুফা নগরীতে এবং তার নাম, তার উপনাম ইত্যাদি, তিনি ঠিক নম্বরের অধিকারী ছিলেন। প্রাথমিক জীবনে তিনি ব্যবসায় মনোনিবেশ করতে চাইলেন, কিন্তু কুফা নগরীতে তৎকালীন আলেম ওলামাদের পরামর্শক্রমে তিনি জ্ঞানার্জনে মনোনিবেশ করেছিলেন। ঠিক আছে, আমরা প্রথমে হচ্ছে কি তার ওই ব্যক্তিটাকে চিহ্নিত করব, পরবর্তীতে ব্যক্তির জীবন আদর্শ ফুটিয়ে তুলব এবং পরবর্তীতে যে ফিকহ শাস্ত্র সম্পর্কিত তার যে আইডিয়া সেগুলো ফুটিয়ে তুলব। যে আবু হানিফা ইসলামী বিধিবিধানকে মানুষ উপযোগী করে ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, মানুষ যাতে সহজ উপায়ে ইসলাম অনুসরণ করতে পারে সেজন্য দীর্ঘ 22 বছর সাধনা করে তিনি ইসলামী আইনের রূপরেখা প্রণয়ন করেছেন। তার 40 জন ছাত্রকে সমন্বয়ে একটি ফিকহ সম্পাদনা বোর্ড তৈরি করেন গবেষণার কাজটি সম্পাদনা করার জন্য। পরবর্তীতে ওই বোর্ডকে তিনি ওই বোর্ড থেকে 10 জনকে বাছাই করে বিশেষ বোর্ড গঠন করে যখন ইসলামী জীবন দর্শন সম্পর্কে কোনো মাসালা বা সমস্যা সৃষ্টি হতো তার সাথে সাথে এই বোর্ডে নিয়ে তিনি গবেষণা করত। ঠিক আছে, তো এভাবে তিনি 83,000 মাসালা সমাধান লিপিবদ্ধ করা হয়। পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তুকে যে সহজ করা যায় ইমাম আবু হানিফা তা ফিকহ শাস্ত্র বোর্ডে প্রমাণ করে দেখান। তাই আলোচনা সাজানো বলতে পারি ফিকহ শাস্ত্র বা ইসলামী আইনকে সহজ সাধ্য ও সময়োপযোগী করে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যই ইমাম আবু হানিফার ভূমিকা অপরিসীম। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন। এখন হচ্ছে কি আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্নে বলেছে সালাত মানুষকে নিয়মানুবর্তী করে। এটা খুব সহজ প্রশ্ন। দেখো, সালাত হচ্ছে আমাদের দৈনিক একটা ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সময় মতো সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তি কি সময়ের প্রতি তাকে কি করে দায়িত্ববান করে, অর্থাৎ নির্দিষ্ট সঠিক সময়ে কাজ করার দায়িত্ববান করে তোলে সালাত মানুষকে। সালাত শৃঙ্খলা শিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষকে নিয়মানুবর্তিতা করে। সালাতের জন্য নির্ধারিত রয়েছে সুনির্দিষ্ট সময় ও নির্দিষ্ট নিয়মাবলী। এই যে সময় এবং নিয়মাবলী এগুলি মানুষকে কি করে নিয়মানুবর্তী করে তোলে। ঠিক আছে, যেমন সময় মতো সালাত আদায় করা এবং সময় নিয়ত বা সঠিক নিয়ত মেনে নিয়মাবলী নিয়মিত মেপে সালাত আদায় করাকেই বা সালাত আদায় করার কারণে মানুষ ব্যক্তি কি হইতে পারে সালাতের প্রতি নিয়মানুবর্তী হয়ে উঠতে পারে। দেখো, রুকু ও সিজদার সময় শুধুমাত্র নির্ধারিত আমলগুলো সম্পন্ন করা হয়, এর বাইরে কোনো কাজ করার সুযোগ থাকে না। জামায়াতে সালাত আদায় করার ফলে প্রতিটি মুসল্লি শৃঙ্খলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, ইসলামের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রদর্শন করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করা উচিত কেন? শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করা উচিত কেন? ইসলাম শ্রমিকদের প্রতি যথাযথ আচরণ করার নির্দেশ দিয়েছেন, কারণ শ্রমিক মালিক পরস্পরের সহযোগিতা দেশ ও জাতীয় উন্নতি সম্ভব। এক্ষেত্রে শ্রমিক ভাইদের তাদের ন্যায্য পাওনা বা অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শ্রমিকদের সাথে সুন্দর ব্যবহার করা ইসলামের নির্দেশ। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক প্রদান করো। তাই আমাদের কি করতে হবে, যেহেতু ইসলামী বিধিবিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তাই আমাদেরকে শ্রমিকের সাথে ভালো ব্যবহার করা উচিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন কেন? সুদ শোষণের অন্যতম হাতিয়ার হওয়ার কারণে এটিকে হারাম করেছেন, অর্থাৎ সুদ মানুষকে শোষণ করে। এই শোষণ হওয়ার হাতিয়ার হওয়ার কারণেই আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। পরে হচ্ছে সুদ মানব সমাজে অনৈতিকতার বৈষম্যের বা অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়, মানুষের মধ্যে খারাপ কাজে মনোভাব তৈরি করে, এমনকি সুদের কারণে নিঃস্ব হয়ে যায় অনেক মানুষ। ফলে সমাজের শ্রেণীবিভাগ গড়ে ওঠে, পারস্পরিক মায়া মমতা উঠে যায় এবং সমাজে মারামারি হানাহানি সূত্রপাত ঘটে। তাই আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়া বলতে বিরত থাকা, ভয় করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় পেয়ে অন্যায় অত্যাচার বা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা হচ্ছে কি তাকওয়া। আর অন্য কথায় বলতে গেলে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকেই তাকওয়া বলে। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন যুগে কাবা ঘরে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল এবং কেন তা ব্যাখ্যা করো। আমরা জানি আইমে জাহিলিয়া যুগে
বা অজ্ঞতার যুগে কাবাগরে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। এই 360টি মূর্তি স্থাপনের কারণ হলো গোত্রের ভিন্নতা। জাহিরি যুগের সমাজ ব্যবস্থা ছিল চরম অন্ধকারে নিমজ্জিত। তারা মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নানা অপরাধ বা অপকর্মে লিপ্ত হয়েছিল। দেবদেবীর পূজা করত, নারীদেরকে দাস হিসেবে বিক্রি করত ইত্যাদি। এইসব কাজের জন্য তারা কি করতো, 360টা মূর্তি স্থাপন করেছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে মদিনা সনদ হলো মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান, বুঝিয়ে লেখো। দেখো, মদিনা সনদ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রথম লিখিত মানব ইতিহাসের একটি সংবিধান। মদিনায় ভিন্ন ধর্মগোত্রের লোকজনের বসবাস ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিচালনা করেন। ঠিক আছে, এবং এবং কাজ করতে গিয়ে তিনি সকল গোত্রের নেতাদের সাথে বৈঠকে 47টি ধারা সম্পর্কিত একটি লিখিত সনদ প্রণয়ন করেন, যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত। এই মদিনা সনদটি হচ্ছে কি মানব ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে কি সব জ্ঞানই গ্রহণীয় নয়। দেখো, আমাদের পাঠ্য বই আছে ইলম। ইলম হচ্ছে কি ইলমকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দ্বীনি ইলম, একটা দুনিয়াবি ইলম। এবং অন্যভাবে ভাগ করা যায় যে একটা হচ্ছে কি গ্রহণীয় ইলম, একটা বর্জনীয় ইলম। তা আমাদের যে বর্জনীয় ইলম আছে সেটাকে অবশ্যই কী করতে হবে, বর্জন করতে হবে, এবং যেটা গ্রহণ করা আছে সেটা গ্রহণ করতে হবে। তো এখানে সব ইলমই বা সব জ্ঞানই গ্রহণীয় নয়। কারণ হচ্ছে কি সব জ্ঞান মানুষের জন্য কল্যাণকর নয়, কারণ কিছু জ্ঞান এমন আছে যা মানুষের জীবনে অকল্যাণ বয়ে আনে। দেখো, কিছু কিছু জ্ঞান আছে যা মানুষের জীবনের জন্য কল্যাণকর নয়, মানুষের জীবনে জ্ঞানে অকল্যাণ বয়ে আনে, মানুষের জীবনের অন্ধকার বয়ে আনে। সেই সকল জ্ঞান কি বর্জনীয়, অর্থাৎ গ্রহণীয় নয়। ইসলামিক জ্ঞানকে সুনির্দিষ্ট রীতিনীতি আলোকে গ্রহণীয় এবং বর্জনীয় দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে গ্রহণীয় এবং বর্জনীয় দুই ভাগে ভাগ করা হয়েছে, গ্রহণীয় জ্ঞান হলো সেই জ্ঞান যা মানুষের নৈতিক ও সামাজিক এবং প্রাপ্তির জীবনে কল্যাণ বয়ে আনে এবং আখিরাতে মুক্তির পথ সুগম করে। অপরদিকে বর্জনীয় জ্ঞান হলো সেই জ্ঞান যা মানুষের অকল্যাণ বয়ে আনে, সমাজ ও জীবনে ধ্বংস ডেকে আনে, সেগুলো চুরি, ডাকাতি, অন্যায়, অত্যাচার ইত্যাদি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো সব ধরনের জ্ঞান গ্রহণীয় নয়। এই ধরনের জ্ঞানগুলো কি নয়, গ্রহণীয় নয়, এবং এগুলো হচ্ছে কি গ্রহণীয়। আচ্ছা, এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের পার্ট। এবার আমরা এমসিকিউ পার্টটা সলভ করব। আচ্ছা, এমসিকিউতে প্রথম এমসিকিউ বলা হয়েছে যে নাজির সাহেব বুঝতে পেরেছেন যে তিনি অধিকাংশ সময়ে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ ও কুপ্রবৃত্তি তাড়নায় মন্দ ও পাপ কাজে লিপ্ত হচ্ছেন। তিনি এই অবস্থা থেকে মুক্ত হতে চান, তাকে এখন কি করতে হবে? ঠিক আছে, এখানে তিনি কি হয়েছে, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, লোভ, ক্ষোভ ইত্যাদির মধ্যে তিনি পাপ কাজে লিপ্ত হয়েছে। এখন তাকে কি করতে হবে, মুক্ত হতে চান। এখন তাকে কি কি করতে হবে? দেখো, এ সকল অন্যায়, অত্যাচার বা পাপ কাজ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে সাওম পালন করতে হবে, বেশি বেশি সাওম পালন করতে হবে। সাওম পালনের মাধ্যমে ব্যক্তি তার বিভিন্ন ধরনের অপরাধ, অন্যায় সম্পর্কে জানতে পেরে এবং এগুলো থেকে বের হয়ে আসতে পারেন, অর্থাৎ মুক্ত হতে পারেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি আল্লাহর বাণী তোমাদের আল্লাহ তাআলা বলে কি যে আল্লাহ তাআলার বাণী হচ্ছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এ অনুযায়ী তোমাদের করণীয় কি? অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করা মানে হচ্ছে কি জামাতের সালাত আদায় করা। দেখো, একা একা সালাত আদায় করলে কি তোমার সাথে অন্য কেউ সালাত আদায় না করলে তার তুমি রুকুকারীর সাথে রুকু করতে পারবা না। তুমি একা একা রুকু করতে হবে। তার মানে কি রুকুকারীর সাথে রুকু করতে হলে কি করতে হবে, তোমাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এই জন্য বলা হচ্ছে জামাতে সালাত আদায় করা হচ্ছে কি রুকুকারীর সাথে রুকু দেওয়া মানে হচ্ছে কি জামাতে সালাত আদায় করা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বুঝাকে কি বলা হয়? কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বুঝাকে ইলম বলা হয়। ইলম আরবি শব্দ, এটা আমাদের বইয়ে আছে। কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বুঝাকে ইলম বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি শিক্ষার্থীকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। শিক্ষার্থীর বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছি যে নেতিবাচক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোকে অবশ্যই শিক্ষার্থীর পরিত্যাগ করতে হবে। শিক্ষার্থীকে কি পরিত্যাগ করতে হবে? শিক্ষার্থীকে অবশ্যই না বুঝে পড়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। শিক্ষার্থীকে না বুঝে পড়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যার কাছে আমি একটি শব্দ শিখেছি আমি তার দাস, কে বলেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। যার কাছে আমি একটি শব্দ শিখেছি আমি তার দাস, কে বলেছেন? হযরত আলী। আচ্ছা, উপরে উক্তি থেকে আচ্ছা 5 6 নম্বর আছে আমাদের একটা উদ্দীপক আছে। উদ্দীপক থেকে আমাদের দুইটা প্রশ্ন আছে। উদ্দীপকে বলছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মজুরের বেতন নির্ধারণ করে কাজে নিযুক্ত করবে। আমাদেরকে বলছে যে মজুরের বেতন নির্ধারণ করার পরে তাকে কাজে নিযুক্ত করতে হবে। তো উপরে উক্তি থেকে বোঝা যায় যে বিনা কারণে পারিশ্রমিক দিতে বিলম্ব করা সমীচীন নয়। ঠিক আছে, অর্থাৎ পারিশ্রমিক দেওয়া
সমীচীন না। অর্থাৎ একজন মজুরকে বা একজন শ্রমিককে নিযুক্ত করার আগে তাকে কী দিতে হবে, তাকে মজুরি বা বেতন নির্ধারণ করতে হবে এবং তাকে বিনা কারণে পারিশ্রমিক দিতে বিলম্ব করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, উপরের উক্তিটি মেনে চলার ফলে কি হবে? অর্থাৎ উপরের উক্তিটি যদি আমরা মেনে চলি তাহলে আমাদের কি হবে? উপরের উক্তিটি মেনে চললে আমাদের কি হবে? মালিক শ্রমিক সম্পর্কে উন্নতি ঘটবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার শ্রমিককে মজুর নির্ধারণ করার পরে শ্রমে নিয়োগ করে তাহলে কি হবে? মালিক শ্রমিকের সম্পর্ক উন্নতি হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, জাকাতকে সেতু বন্ধন বলা হয় কেন? জাকাতকে সেতু বন্ধন বলা হয় কারণ কি? কারণ হচ্ছে জাকাত গরিব দুঃখীর মাঝে সুসম্পর্ক তৈরি করে। ঠিক আছে। গরিব ধনী গরিবের মাঝে আর্থিক সমতার বিধান করে। তাও ঠিক আছে। জাকাত দাতার সম্পর্কে পবিত্রতা করে। অর্থাৎ জাকাত দাতার সম্পদকে কি করে? পবিত্র করে। তাহলে এটাও সঠিক আছে। তাহলে এক ও দুই, জাকাত দাতার সম্পদকে পবিত্র করে। এখানে হচ্ছে 1 ও 2 3টা সঠিক হবে, যেহেতু একটু ভুল আছে। এবং ধনী গরিবের মাঝে আর্থিক সমতা বিধান করে। জাকাত সেতু বন্ধন বলা হয় কারণ কি? ধনী গরিবের মধ্যে সুসম্পর্ক তৈরি করে। ঠিক আছে। এখানে হচ্ছে উত্তর হচ্ছে 1 ও 2। কারণ হচ্ছে যেহেতু বলছে জাকাত সেতু বন্ধন মানে কি? ধনী এবং দরিদ্রের মধ্যে সেতু বন্ধন। আর জাকাত দাতার সম্পদকে পবিত্র করে। ঠিক আছে। কিন্তু সেতু বন্ধন তো এই কারণে বলা হয় না। সেতু বন্ধন বলা হয় কোন কারণে? কারণ ধনী গরিবের মধ্যে যে আর্থিক সমতা বিধান করার কারণে এবং সুসম্পর্ক বজায় রাখার কারণে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সেতু বন্ধন। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 ও 2 সঠিক উত্তর। এখানে হচ্ছে কি 1 ও 2। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, জিহাদে কাবির বলা হয় কোনটিকে? জিহাদে কাবির বলা হয় কোনটিকে? জিহাদে কাবির বলা হয় জ্ঞানের জিহাদকে বলা হয় জিহাদে কাবির। জ্ঞানের জিহাদকে জিহাদে কাবির বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, সন্ত্রাসবাদের আরবি শব্দ কি? সন্ত্রাসবাদের আরবি শব্দ হচ্ছে কি? ইহরাব। সন্ত্রাসবাদের আরবি শব্দ ইহরাব। সন্ত্রাসবাদের আরবি শব্দ হচ্ছে কি? ইহরাব। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলা হয়? যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি। তাকওয়া অবলম্বনকারীকে বলা হয় মুত্তাকি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে কিসের ব্যাপারে? হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে প্রতিশ্রুতির ব্যাপারে। প্রতিশ্রুতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ আমানত কেয়ানত করার ব্যাপারে, ওয়াদা পালন করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আচ্ছা, পরবর্তী কোনো ব্যক্তি তার সহকর্মীকে কথা দিল কাজটি করে দিবে, কিন্তু সে করলো না, ফলে তার কি হবে? ফলে আমরা তাকে বলতে পারি ওয়াদা ভঙ্গকারী বলবো। তাকে আমরা কি বলবো? ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি বলবো, কারণ সে কথা দিয়ে কথা পালন করেনি। আচ্ছা, আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগের সময় বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন কেন? বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন স্বদেশ প্রেমের টানে। অর্থাৎ নিজ স্থান বা স্বদেশ প্রেম মাতৃভূমি ছেড়ে যাওয়ার কারণে তিনি স্বদেশ প্রেমের টানে বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন। আচ্ছা, পবিত্র কোরআনে মানুষের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে কাদেরকে? পবিত্র কোরআনে মানুষের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে সৎ কাজে আদেশকারী ব্যক্তি এবং অসৎ কাজে নিষেধকারী ব্যক্তিকে কি বলা হয়েছে? সর্বোত্তম ব্যক্তি বলা হয়েছে পবিত্র কোরআনে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, অপরের অসাক্ষাতে তার দোষ প্রকাশ করাকে কি বলা হয়? গীবত বলা হয়। অপরের অসাক্ষাতে তার দোষ স্বীকার করাকে বা তার দোষ প্রকাশ করাকেই গীবত বলা হয়। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন হচ্ছে কি, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সুদের যা বকে আছে তা ত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। কেন বলছে যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকে আছে তা কি করো? পরিত্যাগ করো। এখন বলছে এই আয়াতটি কোন সূরার অন্তর্গত? এই আয়াতটা কোন সূরার অন্তর্গত? এই আয়াতটা হচ্ছে কি সূরা আল বাকারার অন্তর্গত। সূরা আল বাকারার 16 নং আয়াত হচ্ছে এটা। ঠিক আছে। আচ্ছা, ইসলামের সুদের বিধান কি? ইসলামের সুদের বিধান হচ্ছে কি হারাম। সুদ দেওয়া নেওয়া হচ্ছে কি ইসলামের বিধান হারাম। ঠিক আছে। আচ্ছা, ইসলামের সুদ দেওয়া নেওয়া হচ্ছে কি হারাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তার সহকর্মীদের অনুপস্থিতিতে তাদের ত্রুটির কথা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। এর কাজটি কি? এর কাজটি হচ্ছে কি গীবত। কারণ অনুপস্থিতিতে তার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে কি গীবত। আচ্ছা, পরবর্তী আমাদের একটা উদ্দীপক আছে। উদ্দীপকটা বলছে যে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। অঙ্গীকারসমূহ কি করো? পূর্ণ করো। তাহলে উপরে উক্তিটি কিসের তাগিদ দেওয়া হয়েছে? উপরে উক্তিটি কি প্রতিশ্রুতি রক্ষার ইঙ্গিত বা তাগিদ দিয়েছে। উদ্দীপকের এই উক্তিটি কোন সূরার অন্তর্ভুক্ত? অর্থাৎ ঈমানদারগণ, তোমরা
অঙ্গীকার সমূহ পূর্ণ করো। এটা কোন সূরার অন্তর্গত? এটা সূরা আল মাইদার 1 নং আয়াত, সূরা আল মাইদার 1 নং আয়াতের অন্তর্গত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার জন্ম কত সাল? সেটা হচ্ছে কি তার জন্ম হচ্ছে 80 হিজরি 699 সাল, 80 হিজরি 699 সাল। আচ্ছা, 80 হিজরি 699। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিভাবে ইন্তিকাল করেন, কিভাবে মারা যান, অর্থাৎ কিভাবে ইন্তিকাল করেন? তিনি হচ্ছে কি বিষক্রিয়ার প্রভাবে ইন্তিকাল করেন, বিষক্রিয়ার প্রভাবে ইন্তিকাল করেন। আচ্ছা, 24 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে ইস্তেকানা অর্থ কি? ইস্তেকানা শব্দের অর্থ কি? ইস্তেকানা শব্দের অর্থ হচ্ছে কি স্বপ্নে কল্যাণকর কিছু পাওয়ার আবেদন। স্বপ্নে কল্যাণকর কিছু পাওয়ার আবেদন হচ্ছে কি ইস্তেকানা। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ এর পিতার নাম কি, অর্থাৎ তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল ইসমাইল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বলেছিলেন? মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাম মক্কাবাসীদের সামনে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, অর্থাৎ তিনি মক্কা বিজয়ের পর উক্তিটি করেছেন। আচ্ছা, মক্কা বিজয় হয় কত সালে? মক্কা বিজয় হয় 630 সালে। মক্কা বিজয় হয় 630 খ্রিস্টাব্দে। আচ্ছা, মদিনা সনদের মাধ্যমে ফুটে ওঠে, মদিনা সনদের মাধ্যমে ফুটে ওঠে কি ইসলামের শ্রেষ্ঠত্ব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব নাকি মদিনাবাসীর শ্রেষ্ঠত্ব? মক্কা বিজয় বা মদিনা সনদের মাধ্যমে মদিনা সনদের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় নাই, বরং ইসলামের শ্রেষ্ঠত্ব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছিল। তাই এখানে 1 ও 2 হচ্ছে কি সঠিক। আচ্ছা, লাস্ট দুটো প্রশ্নের মধ্যে আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটা আমরা প্রথমে দেখি। বলছে যে ফাহমিদা বেগম একটি কন্যা সন্তান জন্ম দেন, এ সংবাদ তার স্বামী আবুল হাসানের কানে পৌঁছলে তিনি খুব লজ্জা পান এবং তার মুখমণ্ডল কালো হয়ে যায়। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে যে আবুল হাসানের আচরণের মাধ্যমে আমাদের কোন যুগের কথা মনে পড়ে? এটা হচ্ছে কি জাহিলি যুগের কথা মনে পড়ে, কারণ জাহিলি যুগে নারীদেরকে ভোগ পণ্য মনে হইতো এবং কন্যা সন্তানদেরকে কি জীবিত কবর দেওয়া হয়তো, কন্যা সন্তানের কোনো মূল্য ছিল না। তাই আমরা উদ্দীপকে কন্যা সন্তানের মূল্য দেখতে পাই নাই, তাই বলতে পারি এটা কি জাহিলিয়া যুগের একটা চিত্র। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে জাহিলি যুগের সমাজে নারীদের অবস্থা হলো, অর্থাৎ জাহিলি যুগে নারীদের অবস্থা কেমন ছিল? যে নারীদের কোনো মর্যাদা ছিল না। হ্যাঁ, পরে হচ্ছে কি নারীদের সামাজিক জীব মনে করা হতো, এটা হচ্ছে কি ভুল। সামাজিক জীব মনে করা হতো না, নারীদের বিলাসের বস্তু বলে মনে করা হতো। ঠিক আছে, তাহলে 1 ও 3 হচ্ছে কি সঠিক। নারীদের বিলাসের বস্তু বলে মনে করা হতো এবং তাদের সামাজিক মর্যাদা ছিল না, নারীদের কোনো মর্যাদাই ছিল না। ঠিক আছে, সামাজিক জীব হিসেবে মনে করা হতো না। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের প্রশ্ন সলিউশন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।